বলছেন তিনি ক্ষিপ্র ধর্মাত্মা হয়ে যাবেন, শীঘ্র ধর্মাত্মা হয়ে যাবেন, অনুতাপ করে শীঘ্রই তিনি ভজনশীল হয়ে যাবেন, শান্তি পাবেন। এইখানে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ব্যাখ্যা লিখছেন, ভগবান বলছেন যেহেতু তিনি যদি পাপ করেন তার জন্য তিনি কদাচ যেন প্রায়শ্চিত্ত করতে যাবেন না প্রায়শ্চিত্ত করতে। যেমন সাধারণ কর্মী পার্টিগণ চান্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করেন, ভক্ত সেই প্রকার প্রায়শ্চিত্ত করতে যাবেন। অনুতাপই তার প্রায়শ্চিত্ত। অনুতাপে ক্ষিপ্র ধর্মাত্মা হয়ে যাবেন শীঘ্র। অর্জুন বলছেন ভগবান ধর্মাত্মা যদি তিনি হন তাহলে আর কোনো বিবাদ নাই, তাহলে তাকে সাধু বলে মানবই। কিন্তু যদি সারা জীবন ওইরূপ দুরাচার করেন তাহলে কি বলবো? তখন ভগবান প্রৌঢ়ির সহিত বলছেন সারা জীবনেই করুন আর যাই করুন, তুমি এক কাজ করো, তুমি প্রতিজ্ঞা করে ঘোষণা করে দাও ঢোল বাজিয়ে যে নমে ভক্ত প্রণশ্যতি, সারা জীবনেই যদি করেন তথাপি আমার ভক্তের বিনাশ নাই, তুমি এটি ঘোষণা করে দাও। নমে ভক্ত প্রণশ্যতি বলেছেন, ঘোষণা করো, ঢোল বাজিয়ে ঘোষণা করে দাও, আপত্তি জানি। এইখানে স্বামীপাদ টিকা করছেন যে তুমি যদি বিবদমান সভায়, অর্থাৎ যারা অনন্য ভজনশীল তারা যদি দুরাচার করে ভগবানের এই কথায় যদি তাদের মধ্যে কারো মধ্যে কোনো যদি তর্ক জাগে, বলেন সেই বিবদমান সভায় তুমি যে আর দৃঢ়কণ্ঠে যদি ঘোষণা করো তুমি এত বড় আমার প্রিয় যার জন্য আমি গীতা বলেছি, তাহলে যারা বিবাদ করছে এই ব্যাপারটা নিয়ে তারা তোমাকে গুরুরূপে বরণ করবে। এটি হচ্ছে শ্রীধর স্বামীর টিকা। গুরুরূপে বরণ করবে এবং তোমার কথা তারা মেনে নেবে। অর্জুন যদি বলেন ভগবান আমার কথা মানবে না, কারণ তোমার ভক্ত, তুমি বলছো যে নমে ভক্ত প্রণশ্যতি, আর ভগবান বলছেন তার জন্য আমার বাক্যটি তো বেদ, এর আর অন্য প্রমাণ আমি দিচ্ছি না, আমার আদেশেই প্রমাণ, তার বাক্যই তো বেদ, তিনি বলেন আমার আদেশেই তার প্রমাণ। যেহেতু আমার আদেশ যখন তার প্রমাণ, তখন তোমার কি আছে, ঘোষণা করে দাও। অর্জুন যদি বলেন সে তুমি ঘোষণা করো, আমি কেন যাও, তুমি ঘোষণা করলে লোকে মানবে, আর আমি যদি ঘোষণা করতে যাই তখন লোকে বলবে যে কৃষ্ণ ভক্ত বিনাশ প্রাপ্ত হয় না, এটি তুমি বললে কেন শুনবো, কৃষ্ণ বললে শুনতাম। কৃষ্ণ বলছেন অর্জুন সেটি শুনবে না, আর সেটি ভালো হবে না, এটি শক্ত করার জন্যই তোমাকে পাঠাচ্ছি। তার কারণ জানো, শক্ত করার জন্য এই জন্য পাঠাচ্ছি যে তুমি যদি প্রতিজ্ঞাটা করো ভক্তের কথা কোনো সময় মিথ্যা হয় না, এটি সকলেই জেনে গ্রহণ করবে। আর আমি যদি বলতে যাই, আমাকে হয়তো বলতেও পারে যে তুমি যেমন মা যশোদার কাছে সত্য কথাটি বলেছিলে মাটি খেয়ে, আর বললে না মা আমি মাটি খাইনি, সেই রূপ সত্য বলছো না তো, এটা ওই রূপ সত্য নয় তো। এটা যেমন বলছে আমার ভক্ত বিনাশ প্রাপ্ত হয়নি, কারণ আমি মিথ্যাও বলেছি তো অনেক, এই জন্য হয়তো আমার কথাটা সত্য বলে লোকে গ্রহণ নাও করতে পারে। আর তুমি তো ভক্ত, তো আমার কোনোদিন মিথ্যা বলে না, যে তোমার কথাটা অনায়াসে লোকে গ্রহণ করে নেবে। এখানে শ্রী ভগবান তিনি যে কোনো দুরাচারের প্রশ্রয় দিচ্ছেন তা না, অপিচেত শব্দ প্রথমেই বলা হচ্ছে, কিন্তু এখানে ভক্তির বিরাট মহিমা ঘোষণা করা হচ্ছে। এই ভক্তি সাধনার যে তিনি একটা বিরাট মহিমা ঘোষণা করছেন এখানে ভক্তি সাধনা, তো সাধক জগতে যদি এটি হয় তাহলে সিদ্ধগুণের তো কোথায় নেই। এবং ব্রজবাসী মাত্রে যখন সচ্চিদানন্দ স্বরূপ সৎযোগীন্দ্রগণ দেখছেন তখন তো তারা সিদ্ধই। এই জন্যই শ্রীপাদ সরস্বতী চরণ একটি শ্লোকে বলছেন শ্রী বৃন্দাবন মহিমামৃতে, বললেন অত্যন্ত দুরাচারী যদি ব্রজবাসীকে আমি আমার নেত্রে দেখি তাহলে আমি কি মনে করব, আমি মনে করব যে যেমন একটা বৃক্ষের কোটরে একটা পেচক থেকে আর সূর্যকে নিন্দা করে থাকে, সূর্যের তেজটা পেচকের নয়নে সহ্য হয় না, এই জন্যই পেচক মনে করে কি যে সূর্যটি ঠিক নয়, অন্ধকার হলেই ভালো হতো। তো বললেন সূর্যকে পেচক নিজের কোটরের থেকে যেমন আলোকা সহিষ্ণু পেচকের নেত্র, আলোক সইতে পারে না, তো বললেন তেমনি এই ব্রজবাসীগণের যে প্রকৃত আসল স্বরূপটি সেটি আমার এই অন্ধনয়ন সহ্য করতে পারে না, গ্রহণ করতে পারে না, এই জন্যই এটা আমারই দোষ, সেখানে পেচকেরই দোষ, সূর্যের কোনো দোষ নেই। তেমনি এই ব্রজবাসী স্থাবর জঙ্গম আমার নন এইরূপ দেখা যাচ্ছেন, বস্তুত এদের কোনো দোষ নেই, দোষটা আমারই। এইটি জেনে আর তাদেরকে আমি পরম ভক্তি ভরে দেখব। আমাদের গোস্বামী পাদুন এই বিষয়ে নানা বিচার করেছে, বলেন দেখুন ওই যে বলা হলো দুরাচারী ব্যক্তি, সেখানেও বলা হচ্ছে সঙ্গ তার করবেন না। অনন্য ভক্ত তার মধ্যে যদি দুরাচার দেখেন সঙ্গ করবেন না, কিন্তু সাধু বলে মানবেন। সাধু বলতে যাবার কি দরকার আছে, না নিজের ক্ষতি,
নিন্দায় নাহিক কার্য সবে পাপ লাভ, এ থেকে যে না করে নিন্দা সেই মহাভাগ। এখন যদি কেউ বলেন যে তার হিতের জন্য একটু তার সঙ্গ করা, তার যদি হিত হয়, বললেন হিত হয়, তার হিত করতে যাবেন, পারবেন আপনি হিত করতে? তার যদি আপনি সেরূপ সাপড়িয়া হন তাহলে সাপটি ধরতে যান, আর যদি সেরূপ সাপড়িয়া না হন তো বিছা কাটার ওষুধ জেনে আর গোখরা সাপকে ধরতে যাবেন না, আপনাকেই বিষ লাগবে। আপনি যদি বিছা কাটার সামান্য ওষুধ জেনে আর গোখরা সাপের গায়ে হাত দিতে যান তাহলে তো আপনাকেই দংশন করবে। যেহেতু যারা বড় বড় সাপুড়িয়া তারা ওটা পারবে, তাদেরকে সেই পথের থেকে নিজের মধ্যে নিয়ে আসতে। কিন্তু এই জন্যই গোস্বামীপাদ বলছেন যারা পরম মহৎ শ্রেয়কামী ভক্ত তাদেরও আচরণের অনুকরণ করবেন না, আর যারা দুরাচারী অনন্যশীল সাধক তাদেরও আচরণের অনুকরণ করবেন না। যারা সদাচারী ভক্ত তাদের আচরণের অনুকরণ করবেন এবং তাদের সঙ্গ করবেন। সঙ্গের জন্য এইরূপ বলা হচ্ছে, তাহলে সেই দুরাচার তো সংক্রমিত হবার সম্ভাবনা আছে। যেহেতু বৃন্দাবনবাসী যদি কার মধ্যে সেইরূপ ক্রূরতা এবং পাপ দেখাও যায়, সাধারণ সাধক তাদেরকে সচ্চিদানন্দ জ্ঞানে পরম ভক্তি পোষণ করবেন। আর যারা পরম মহৎ তারা তো পরম ভক্তি পোষণ করছেনই। তিনি নিজেই বলছেন তাদেরকে দেখে আমার পরম আরাধ্য বুদ্ধি হইতেছে। নিজেই বলেছেন সর্বান বস্তুতা নিরীক্ষ পরম সারাধ্য বুদ্ধির মম, তাদেরকে সকলকে দেখে আমার পরম আরাধ্য বুদ্ধি হচ্ছে, নিজেই বলছেন। অতএব যারা পরম মহৎ তারা সেইরূপ আরাধ্য বুদ্ধি দেখবেন, আর সাধারণ সাধকও সেইরূপ আরাধ্য বুদ্ধি দেখবেন। আর যারা মাঝামাঝি আছেন তারা তাদের হিত বলে তাদেরকে সৎ পথে আনয়ন করবেন, সেটি হচ্ছে তাদের কাজ, সেটি হচ্ছে তাদের কাজ। অতএব সাধারণ সাধকের জন্য এবং পরম মহৎগণের জন্য পরম মহৎগণের দৃষ্টিতে তারা আরাধ্য রূপেই গৃহীত হচ্ছেন। আর যদি সাধারণ মাঝামাঝি যারা সদাচারী মহৎ আছেন তারা যদি তাদের দৃষ্টিতে তারা যদি সেটি না দেখেন তাহলে তো তাদের প্রকৃতপক্ষে সেই আচরণটা যাবে না। এই জন্য বললেন তারা সেটি সংশোধন করে নেবেন যারা মাঝখানে আছেন, আর তাদেরই সঙ্গটা তাদের পক্ষে শ্রেয়স্কর হবে। এখন শ্রীপাদ বলছেন সর্বান বস্তুতয়া নিরীক্ষ পরম সারাধ্য বুদ্ধির মম, সেই সমস্ত বস্তুকে দেখে আমার তাদেরকে দেখেও পরম আরাধ্য বুদ্ধি হইতেছি। সুআরাধ্য সারাধ্য অর্থাৎ পরম উত্তম আরাধ্য বুদ্ধি হচ্ছে তাদেরকে দেখে। যারা ক্রূর এবং পাপী তাদেরকে দেখো আমার পরম আরাধ্য বুদ্ধি হচ্ছে। তার কারণ তিনি নিজেই বলেছেন বৃন্দাবন মহিমামৃতে যে আমি জানবো এটা আমার দোষ, আমার দোষটাই আমি তার মধ্যে দেখছি। কিন্তু বস্তুত যখন তিনি বৃন্দাবনে বাস করে আছেন তখন তিনি সচ্চিদানন্দ ঘন, এতে আর কোনো সন্দেহ নেই। অতএব তার প্রতি আপনি আমার একটা পরম আরাধ্য বুদ্ধি এসে উদিত হবে। ইনি বলছেন সেটা হচ্ছে। কিংবা এখানে পরম সারাধ্য শব্দে এইরূপ অর্থ হবে পরম স্ব আরাধ্য। স্ব মানে কি আমার নিজের আরাধ্য যে রাধারানী, সেই রাধারানীতে আমার উত্তম বুদ্ধি আসছে তাদেরকে দেখে। অর্থাৎ রাধারানীর ভক্তির ক্ষতি হতো আমার যদি এখন মহৎগণ তাদেরকে দেখেন না, বৃন্দাবনের বাইরে ভক্তির ক্ষতি হয় বলে তো দেখেন না আর তাদের সঙ্গ করেন না। কিন্তু শ্রীপাদ বললেন তারা যে সেরূপ নয় তার প্রমাণ আমি বুঝতে পারছি, কারণ এদিকে দেখে আমার রাধারানীর প্রতি মতি আসছে। বৃন্দাবনে যেরূপ ক্রূর ব্যক্তিকে দেখেও আমার যখন রাধারানীর চরণে যখন বুদ্ধিটা আসছে, মতি আসছে, তখন বাস্তবিক পক্ষে তারা স্বরূপত তার নয়, তাহলে আমার সেই ভাবটা আসত। যেমন আমাদের শ্রী উদ্ধব মহাশয় শ্রী নন্দ বাবাকে বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে ভগবান বিরহ দশায় কৃষ্ণের মাথুর লীলায় যে ভগবান তোমাদের ছেলে কৃষ্ণ ভগবান, বারবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন। বাবা মনে মনে চিন্তা করছেন যে আমার খোকা যদি ভগবানই হয় তাহলে আমার খড়মগুলা যখন মাথায় বহন করে আর আমার পায়ের ধুলো নেয় তখন তো আমার নারায়ণের ভক্তির হানি হতো, অপরাধ হতো আমার। তা তো হয় না, নারায়ণের চরণে তো আমার পরম উল্লাসই হয়, তাহলে আমার খোকা নিশ্চয়ই ভগবান নয়। যদি ভগবানই হয় তাহলে তো আমার অপরাধ হতো সেখানে। হতে আমার অন্তর সাক্ষী দিচ্ছে যে উদ্ধব মহাশয় যদি লাখবার হাজারবার বলে যে কৃষ্ণ ভগবান, কিন্তু সে যে আমার ছেলে এটা তো আমার অন্তরেই সাক্ষী।
তেমনি ইনি বললেন যখন বড় বড় মহৎগণ দুরাচারীকে বা সেই প্রকার ক্রূর পাপীকে দেখেন না, দেখলে তাদের ভক্তির ক্ষতি হয়, অনুভব আর থাকে না, এই জন্যই তারা দেখেন না, সম্ভাষা করেন না। যেমন পাষণ্ডী সম্ভাষা করে আর আমাদের শতধনু রাজা তিনি কুকুরজনী প্রাপ্ত হলেন, এই তো পুরাণে লেখা আছে। তো পাষণ্ডী সম্ভাষা করে যখন কুকুরজনী প্রাপ্ত হলেন তখন সেটি করতে যাবেন কে? এই জন্য করতে যান না, সম্ভাষা করতে যান না, আর দেখতেও যান না, ভক্তির ক্ষতি হতে পারে, এই জন্যই তো যান না। কিন্তু এখানে যখন আর ভক্তির উন্নতি হচ্ছে, ইনি বলছেন দেখুন আমার কথায় বিশ্বাস করুন, আপনারা বৃন্দাবনে বাস করে যারা আছেন আর আমাদের মতো ব্যক্তির নেত্রে যারা ক্রূর এবং পাপী বলে প্রতীয়মান হচ্ছেন, তাদেরকে দেখে আমার রাধারানীর চরণে যখন ভক্তি আসছে তখন বুঝতে হবে যে তাদের আসল স্বরূপ এটা নয়। এটি তার প্রমাণ, সারাদ্য বুদ্ধির মম। এখন তারপরে শ্রীপাদের চিত্তে পুনরায় বৃন্দাবনের মহিমার পরম্পরা চলেছে। পরবর্তী শ্লোকে বলছেন, যদ রাধা পদ কিঙ্করি কৃত হৃদা সম্যগ ভবের গোচরম হেয়ং নৈব কদাপি যদ হৃদি বিনা তস্যা কৃপা স্পর্শতঃ যৎপ্রেমামৃত সিন্ধু সার রসদং পাপৈক ভাজান্মুখী তদ বৃন্দাবন দুষ্প্রবেশ মহিমাশ্চর্যং হৃদি স্ফুর্যতু। বললেন যদ রাধা পদ কিঙ্করি কৃত হৃদা সম্যগ ভবের গোচরম, একমাত্র রাধারানীর চরণারবিন্দের কিঙ্করি যারা, সেই কিঙ্করি ভাবাপন্ন চিত্ত সাধক গণেরই সম্যক যাহা গোচরীভূত হইয়া থাকে, হেয়ং নৈব কদাপি যদ হৃদি বিনা তস্যা কৃপা স্পর্শত, রাধারানীর কৃপা স্পর্শ ব্যতীত যাহা কাহারও কোনদিন ধ্যানও গোচর হতে পারে না। যৎ প্রেমামৃত সিন্ধু সার রসদম, বললেন যাহা প্রেমামৃত সিন্ধু সার রসদ, সেই প্রকার তদ বৃন্দাবন দুষ্প্রবেশ আশ্চর্য মহিমা, বলেন সেইরূপ বৃন্দাবনের যে দুষ্প্রবেশ আশ্চর্য মহিমা, সেই মহিমা পাপৈক ভাজাং অস্মাকং অপি কৃপয়া ইতি স্ফুর্যতু। বলেন আমাদের মতো পাপী তাপী ব্যক্তির চিত্ত করুণা করে সেই মহিমা স্ফুরিত করুন। এখন শ্রীপাদ দৈন্য ভরে যেমনি বৃন্দাবনবাসী সমস্ত স্থাবর জঙ্গম এবং কি ক্রূর পাপীর পর্যন্ত স্বরূপ নিরূপণ করলেন, তেমনি বৃন্দাবনের মহিমা স্ফূর্তি তার চিত্তে এই শ্লোকে এসে উদিত হয়েছে। 266 সংখ্যক শ্লোক বলছেন রাধাপদ বৃন্দাবনের যে দুষ্প্রবেশ মহিমা, আশ্চর্য মহিমা, বৃন্দাবনের মহিমাটি খুব দুষ্প্রবেশ এবং আশ্চর্য মহিমা, এই মহিমার মধ্যে প্রবেশ করা বড়ই কঠিন। শ্রী বৃন্দাবন মহিমামৃত লিখেছেন কে শেষ ইত্যাদি দুর্গম। যখন বৃন্দাবন মহিমামৃত প্রথমেই আরম্ভ করছেন তখন বৃন্দাবন মহিমামৃতের 3 সংখ্যক শ্লোক আর 4 সংখ্যক শ্লোকটি দেখবেন, তাতে শ্রীপাদ দুষ্প্রবেশ বলে কে শেষাদির অগম্য বৃন্দাবনের মহিমা বলে লিখেছেন এবং সেই দুষ্প্রবেশ মহিমা তাঁর হৃদয়ে স্ফূর্তি হোক বলে প্রার্থনা জানিয়েছেন, তবে বৃন্দাবন মহিমামৃত লিখতে আরম্ভ করেছেন। তো বললেন এই বৃন্দাবনের মহিমা একমাত্র রাধাপদ কিঙ্করি ভাবে ভাবযুক্ত চিত্ত যাদের, তাদের মধ্যে সম্যক গোচরীভূত হয়ে থাকে। কেন দেখুন, যারা ভক্ত নন, কর্মীজ্ঞানী যোগী, তাদের তো বৃন্দাবন মহিমা কোনোদিনই গোচর হবে না। আচ্ছা, কারণ বৃন্দাবন হচ্ছেন প্রেমধাম, সর্বোপরি শ্রীগোলক ব্রজলোক ধাম, শ্বেতদ্বীপ শ্রীগোকুল বৃন্দাবন নাম, ব্রহ্মাণ্ডে প্রকাশ তার কৃষ্ণের ইচ্ছায়, একই স্বরূপ তার নাহি দুই কায়। অতএব কৃষ্ণতনু সম বলা হচ্ছে। যেমন স্বয়ং ভগবান যে অবতীর্ণ হচ্ছেন ভূমণ্ডলে বৃন্দাবনে, তো সেখানে যে লীলা করছেন গোলকের উপরে বৃন্দাবনে, সেই শ্রীকৃষ্ণ বিগ্রহ আলাদা, আর এই শ্রীকৃষ্ণ বিগ্রহ কি অন্য নাকি? একই তো। বললেন তেমনি সেই চিন্ময় ধামই এই ভূমণ্ডলে অবতীর্ণ হয়ে আছে। এই গোলকের উপরে আছেন আর এই আছেন, আর নাই। গোলকের উপরে আছেন আর এই আছেন, এই 2 জায়গা আছে, আর নেই। ব্রহ্মাণ্ডের মধ্যে ভারতবর্ষে এই আছেন আর গোলকের উপরে আছেন। কৃপা করে এইখানে নেমেছেন, ব্রহ্মাণ্ডে তো আর কোথাও নেই, অন্য ব্রহ্মাণ্ডে আবার ভারত আছে, সেইখানে আছেন, তাছাড়া তার অন্যত্র নেই। এখন যেহেতু এই যে ধাম, এই ধামের মহিমা ভক্ত ছাড়া পুণ্যকর্মী জ্ঞানী যোগী যে দুষ্প্রবেশ্য, সেটা সহজেই জানা যাচ্ছে।
ভক্ত যারা, তাদের মধ্যে যারা ঐশ্বর্য জ্ঞানের ভক্ত আছেন, তাদের বৃন্দাবনের মহিমাটি গোচর হওয়া সম্ভবপর নয়। তার কারণ আমরা বৃহৎ ভাগবতামৃতে দেখেছি যে যখন বৈকুণ্ঠ ঐশ্বর্যের ধামে গেলেন যখন গোপকুমার, সেখানে যে বৈকুণ্ঠের সম্পদ যখন তাকে ভাল লাগলো না, তিনি ছিলেন বৃন্দাবনের উপাসক মাধুর্যগ্রাহী, সেইখানে তিনি বৃন্দাবনের মহিমা, বৃন্দাবনের লীলা কীর্তন করতেন, কৃষ্ণের গোচারণ লীলা। কিন্তু ওই ঐশ্বর্য ভাবগ্রাহী যে বৈকুণ্ঠের পার্শ্বদ ভক্ত, তাদেরকে ওটা ভালো লাগে না। এই জন্য তারা গোপকুমারকে নিষেধ করেছিলেন যে এখানে ওইরূপ ভগবান কোন সময় বৃন্দাবনে অবতীর্ণ হয়ে যে গোচারণ করেছেন, এখানে সেটা কীর্তন না করাই ভালো, এখানে ভগবানের ঐশ্বর্যের মহিমাটাই ভালো লাগে। তো যেহেতু যারা পরিকর ভক্ত, তাদেরকে যখন এই মাধুর্যের লীলাটা ভালো লাগছে না, তখন সাধক, ঐশ্বর্য সাধক যারা, ঐশ্বর্য ভাবের সাধক যারা, তাদের তো বৃন্দাবনে প্রবেশ হবেই না। যখন পরিকরের হচ্ছে না প্রবেশ, আল্লাহ না যখন, তখন প্রবেশ হলো না। অতএব যখন পরিকরের হচ্ছে না, সিদ্ধগণের হচ্ছে না, যখন যারা সাকেত লোকে গমন করেছেন তাদের, তখন ঐশ্বর্য ভাবের যারা সাধক আছেন তাদের তো হবেই না। যারা ব্রজরসের সাধক, দাস্য সখ্য বাৎসল্য ভাবে, তাদের নিজের ভাবানুরূপ। কিন্তু বৃন্দাবনের সেই যে নিকুঞ্জ মন্দির, যার নিয়ে বৃন্দাবনের এত গরিমা মহিমা, সেই যে শৃঙ্গার রস বিজৃম্ভিত, ওই যে মাদনাক্ষরস বিজৃম্ভিত শ্রী শ্রী রাধা মাধবীর সেই যে নিকুঞ্জ ভবন, এবং সেই দুষ্প্রবিশ্ব সেই নিকুঞ্জ ভবনের রহস্যময়ী লীলা, তার মহিমা তো বৃন্দাবনেরও যারা সখ্য দাস্য ভাবের বাৎসল্য রসের ভক্ত আছেন, তাদের গোচর হবে না। তাদের ভাবানুরূপ এবং রসানুরূপ যতটা সম্ভব ততটা হবে। কিন্তু এই শৃঙ্গার রসের শেষে রাধা মাধবীর যে সেই মাদনাক্ষর রস বিজৃম্ভিত যে লীলা, নিকুঞ্জ মহিমা, এই নিকুঞ্জ মহিমা তার হবে না। নিকুঞ্জ মহিমা হবে কিছুটা সামান্য এই সুবলাদি সখাগণের, যাদের মধ্যে ভাব আছে কিছুটা, আর তার থেকেও বেশি পাবেন সমস্ত রাধা কৃষ্ণের যারা, রাধারানী যারা সখী আছেন। কিন্তু অত্যন্ত রহস্যময় দিলে আবার তাদেরও প্রবেশাধিকার নাই। এই জন্য বলেন সম্যক গোচর কার হবে তাহলে? এই যে শৃঙ্গারস বিজৃম্ভিত রহস্যময় নিকুঞ্জ মাধুরী, ওই নিকুঞ্জ মাধুরীর সম্যক গোচর কার হবে? বলেন সম্যক গোচর হবে রাধাপদ কিঙ্করীকৃত হৃদয় সম্যক ভাবে গোচরম। যারা রাধারানীর পদারবিন্দ দাস্য ভাবের যারা সাধক বা সিদ্ধ, তাদেরই সম্যক গোচর হবে। কারণ সখীগণের সেখানে গমনাগমনের অধিকার নাই, এমন সমস্ত রহস্য লীলা আছে। সেইখানে সেবিকা যারা দাসী কিঙ্করী, তারাই যাতায়াত করে থাকেন। রাধারানীর ভিন্ন বিগ্রহা তারা, তাদের নিকটে যুগলের কোন সন্তুষ্ট। এই জন্য গোস্বামীপাদ বলেন তাম্বুল অর্পণ পাদমর্দন পয় দানাভিসারাদিভি বৃন্দারণ্য মহেশ্বরী প্রিয়তয়া জস্পোষন্তি প্রিয়া প্রাণপ্রেষ্ট সখীকুলাতপি কিল অসংকোচিত ভূমিকা কেলি ভূমিষু রূপমঞ্জরী মুখাস্তাদাসিকা সংশ্রয়ে। রূপমঞ্জরী, রতিমঞ্জরী, রসমঞ্জরী, বিলাসমঞ্জরী, কস্তুরী মঞ্জরী, তুলসী মঞ্জরী, এরা গমনাগমনের অধিকার প্রাপ্ত হন সেই গোপন রহস্যময় লীলাকুঞ্জে, শিষ্য রাধা মাধবের সেই বিলাস ক্ষেত্রে, এবং সেবার জন্য জলদান, তাম্বুল দান বললেন। এখানে কিন্তু প্রাণপ্রেষ্ঠ সখীকুল যে ললিতা বিশাখা আছেন, অসংকোচিত ভূমিকা, সেখানেও এদের অসংকোচিত ভূমিকা। এখানে প্রাণপ্রেষ্ঠ সখীকুল ললিতা বিশাখাদির গমনাধিকার নেই, অতএব সেই বস্তুটিও তাদের গোচরীভূত হয়। এই জন্য সম্যক গোচর হচ্ছে কাদের? বৃন্দাবনের মহিমা। বললেন যারা রাধাপদ কিঙ্করীকৃত হৃদয়, তাদের সম্যক হবে গোচরম। আর বললেন ধ্যান নৈব কদাপি হৃদি বিনা তুষ্টা কৃপা স্পর্শত। রাধারানীর পূর্ণা স্পর্শ না হলে বৃন্দাবনের মহিমা কারো ধ্যান গোচর হবে। অতএব রাধারানীর কৃপা চাই। যারা বৃন্দাবনের মহিমাকে ধ্যান করবেন, বৃন্দাবনের মহিমা অবধারণ করবেন এবং এই বৃন্দাবনের মহিমাকে চিন্তা করবেন, বললেন তাদের রাধারানীর কৃপা স্পর্শ তাদের চাই। তার কৃপা স্পর্শ তো বিনা, অর্থাৎ তুষ্টা কৃপা স্পর্শ তো বিনা, যার প্রতি রাধারানীর করুণার একটুও স্পর্শ নেই, বললেন তিনি তো তার বাইরেই থাকেন।
এই বৃন্দাবন রহস্য, বৃন্দাবন মাধুরী ধ্যান করবার অধিকার তার নেই। যারা যৎকিঞ্চিত বৃন্দাবনের মহিমার ধ্যান করার সৌভাগ্য লাভ করেছেন, এই বৃন্দাবনের মহিমা যাদেরকে ভালো লেগেছে এবং যাদের ধ্যানে রস চিত্তে এসে উদিত হয়, তারা যে রাধারানীর কৃপাপাত্র এটি সহজেই বোঝা যাচ্ছে শ্রীবাদের কথায়। তারা নিশ্চয়ই শ্রী রাধারানীর করুণা স্পর্শ প্রাপ্ত হয়েছেন। তার করুণা স্পর্শ প্রাপ্ত না হলে রহস্যময়ী লীলা ধ্যান করে এবং চিন্তা করে যে আনন্দ হবে তা কখনোই সম্ভব নয়। ধ্যান করাই যাবে না, চিন্তা করাই যাবে। এই জন্য বললেন তার করুণা স্পর্শ ব্যতীত কোনো মতেই যাহা হৃদয়ে ধ্যান যোগ্য নয়। যৎ প্রেমামৃত সিন্ধু সার রসদম, তারপরে বললেন প্রেমামৃত সিন্ধু সার রসদ যাহা। প্রেমামৃত সিন্ধুর সার কি? সেটি হচ্ছে মহাভাব। প্রেমামৃত, প্রেম রূপ অমৃত, সেটি যেন সিন্ধুর মতো এবং তার সার অমৃত হচ্ছে মহাভাব। প্রেমের পরম সার মহাভাব। যেহেতু অমৃত শব্দের উল্লেখ করছেন, অমৃত শব্দের উল্লেখ করার মানেই হচ্ছে যে এই জগতে, প্রাকৃত জগতে যেমন অমৃতের থেকে সাধু বস্তু আর নাই, তেমনি অপ্রাকৃত প্রেমের জগতে অর্থাৎ চিন্ময় সম্পদের মধ্যে এই মহাভাবের মতো সাধু বস্তু আর। যেমন এই জগতে যত সাধু বস্তু আছে তার থেকে সর্বোৎকৃষ্ট হচ্ছে অমৃত, তেমনি প্রেম রাজ্যে যত বস্তু আছে, যত প্রকার প্রেম আছে, সবার থেকে সর্বোৎকৃষ্ট বস্তু হচ্ছে মহাভাব। তো বললেন অতএব সেই প্রেমামৃত সিন্ধু সার রস, প্রেমামৃত সিন্ধুর সার হচ্ছে মহাভাব। সেই মহাভাবটি অনুভাব বিভাব আদির সঙ্গে মিশ্রিত হয়ে ব্যভিচারী সঞ্চারীর সঙ্গে রস হয়। তো বললেন শ্রীবৃন্দাবনের মহিমায় এই মহাভাব রসের আস্বাদন লাভ করা যায়। মহাভাব রস বৃন্দাবনের মধ্যে লাভ করা যায়। মহাভাব রসর অর্থাৎ এই মহাভাবটি তাদের চিত্তে উদিত হয়ে আর আস্বাদ্য হয়ে রস হয়। শ্রী শ্রী রাধা মাধবের শৃঙ্গার সময় লীলা যাদের পরমাস্বাদ্য হয়েছে, বোঝা যাচ্ছে কোটি বৃন্দাবনের কৃপা। শ্রী শ্রী রাধা মাধবের নিকুঞ্জ রহস্য যাদের পরমাস্বাদ্য হচ্ছে, অর্থাৎ প্রেম যখন অনুভাব সঞ্চারী প্রভৃতি কতগুলি স্বীয় উপযোগী সামগ্রীর সঙ্গে মিশ্রিত হয়ে পরম আস্বাদ্য হয়, তখনই তাকে রস বলা যায়। তো বললেন এই রস যাদের অনুভব হচ্ছে যে সমস্ত মহতের, এটিও বৃন্দাবনের করুণা বলে জানতে হবে। শ্রীপাদ মনে করছেন এত বড় জিনিস কে শেষাদি রগম্য, এটি আমার মতো পাপি তাপি চিত্তে কিভাবে উদিত হতে পারে। অত্যন্ত দৈন্যের সহিত বলছেন পাপৈক ভাজাং अस्माकं अपि चित्ते कृपया সেই বৃন্দাবন দুষ্প্রবেশ মহিমাশ্চর্যং হৃদি স্ফুর্য। অর্থাৎ কে শেষাদির বুদ্ধি যেখানে যায় না, সেইখানে আমার মতো যে পাপি তাপি ব্যক্তি, তার বুদ্ধি সেখানে কিভাবে প্রবিষ্ট হবে? নিরাশা হয়ে পড়েছে। দৈন্যের উদ্রেকে নিজেকে সাধারণ সাধক বলেই মনে করছে, যদিও মহাপুরুষ পরিকর এবং বৃন্দাবনের ঐকান্তিক করুণা ভাজ। এইরকম বৃন্দাবনের মহিমা প্রকাশ আজ পর্যন্ত বিশ্বে আর কোন সাধক সিদ্ধ কেহ করে যান নাই। স্বামীপাদগণ অনেকেই শ্রী বৃন্দাবনে বাস করেছেন, বহু ভক্তির লক্ষ লক্ষ গ্রন্থ প্রকাশ করেছেন, কিন্তু বৃন্দাবনের মহিমা এই শ্রীপাদ প্রধানন্দ সরস্বতী চরণের এত বিস্তৃত। অর্থাৎ তিনি যে বৃন্দাবন শতক রচনা করেছেন, তাতে যে অলৌকিক বৃন্দাবনের প্রভাব মহিমা তার মধ্যে সে স্ফূর্তিপ্রাপ্ত হয়েছে, এটি বাস্তবিক বৃন্দাবন শতক যারা আস্বাদন করেছেন তারা ছাড়া অন্য কেউ বুঝতে পারে। আরো শোনা যায় যে বৃন্দাবন শতকে তার নাকি শ্লোক সংখ্যা 18,000, ভাগবতের মতো বৃন্দাবন শতক তার, এবং বৃন্দাবন শতকে 100 শতক আছে আর 18,000 শ্লোক। কিন্তু হয় 100 শতক কোথায়? আমরা তো মাত্র 17টি শতক পেয়েছি, জোর বড় জোর 17টি শতক পেয়েছি। এখন সেই বাকি শতকগুলো যে কোথায়? রাধারানীর ইচ্ছা এবং কৃপা শ্রী বৃন্দাবন কেন যে সেই সমস্ত বস্তুকে শ্রীপাদের রহস্যময় স্থানে নিহিত করলেন তা তিনি জানেন, অন্য কেউ বুঝতে পারেন। তবে হ্যাঁ, তিনি 100 শতকে বৃন্দাবন মহিমা অমৃত রচনা করেন এবং তাতে 18,000 শ্লোক আছে, এটি শোনা যায়। তার মধ্যে আমরা যে 17টি শতক পেয়েছি, বা 17টি শতক যে প্রকাশিত হয়েছে, তাতে যে অলৌকিক বৃন্দাবনের মহিমা তারই মধ্যে তিনি বর্ণনা করেছেন, সে একবারে
শুনলে চমৎকৃত হতে হয়, তা না আরো গোচর। যেহেতু সেই দুষ্প্রবেশ বৃন্দাবনের মহিমা তার মধ্যে কিভাবে পরিস্ফুটিত হয়েছে সেটি যারা সেই শতক পড়েছেন তারাই জানে। কিন্তু দেখুন ভক্তি কি মধুর পদার্থ, যে এত বড় বৃন্দাবনের কৃপাপাত্র যিনি, তিনি বলছেন আমার মতো মহাপাপীর চিত্তে কিভাবে এই এত দুষ্প্রবেশ কে শেষাদি জগন্ম বৃন্দাবনের মহিমা এসে উদিত হতে পারে, আমার মতো মহাপাপীর চিত্তে কিভাবে উদিত হতে পারে। এই যে একেই বলে প্রকৃত দৈন্য। এই যে আমাদের গোস্বামীপাদ দৈন্যের ব্যাখ্যাটি করতে গিয়ে আর দৈন্যের লক্ষণ করলেন যে অসাধারণ অসক্তাধম বুদ্ধি সদাত্মনি সর্ব উৎকর্ষ অন্যপ্যা, সকল গুণে গুণী হয়েও যাদের চরণ রেণুতে পৃথিবী ধন্য বলে মনে করেন নিজেকে, তারা যে পৃথিবীর ভার বলে মনে করছেন, এ ভক্তির মহাগুণের মধ্যে ওই গুণ ধন্য নামক গুণ, এটি ওই মহানুভাবের মধ্যেই সম্ভবপর হয়। তাদের মধ্যে এই গুণটি এসে উদিত হয় এবং এটি তাদের অলঙ্কার, পরম ভূষণ মনির প্রাণীর চিত্তে ভক্তির থেকে এই জন্য সঞ্জাত হয়। এই জন্য বলেন আমার মতো, মুখে বলছেন তা নয়, মৌখিক জন্যটা তো কপট, বাস্তবিক এদের অন্তরেই বলে যে আমার কোনো গুণ নেই, আমি দিনহীন পাপি তাপি নরকে ডুবলাম, এছাড়া আর আমার অন্য কোনো গতি, এইরূপ তারাও নিজেকে মনে করেন। অতএব বলেন আমার মতো যে এত বড় পাপি তাপি তার চিত্তে কিভাবে উদিত হতে পারে সে আশ্চর্য মহিমা। সঙ্গে সঙ্গে রাধারানীর করুণার আলোকে আবার চিত্তটি আশান্বিত হলো, কারণ ভক্তের মধ্যে আশাবন্ধ থাকে, আর এই আশাবন্ধই তাদের প্রাণকে রক্ষা করে। বললেন হতে পারে এই যে আমি বললাম এখনই, রাধারানী আমার মধ্যে স্ফুরণ করালেন যে রাধারানীর কৃপা যদি হয় তো তৎকৃপা স্পর্শত, অর্থাৎ রাধারানীর কৃপা যদি হয় তাহলে হবে। অতএব তার সেই করুণাময়ী ঠাকুরানী কৃপা করুন, কৃপয়া করুণা করে রাধারানীর কৃপা এবং বৃন্দাবনের করুণায় যেন এই দুষ্প্রবেশ মহিমা আমার হৃদয়ে পরিস্ফুরিত হয়ে থাকেন, তার চরণে এই প্রার্থনা। তারপরে শ্রীপাদের ওই পরম পাবন শ্রী বৃন্দাবনের মহিমার পরম্পরা স্ফুরণ হয়ে চলেছে। পরবর্তী শ্লোকে আবার যে রহস্যময় কথা প্রকাশ করেছেন শ্রী রাধারানীর কৃপা হলে আগামী শ্রীমন মহাপ্রভুর প্রিয় পরিকর পরম পূজ্যপাদ শ্রীমৎ প্রবোধানন্দ সরস্বতী চরণ তার শ্রী শ্রী রাধারস সুধানিধি গ্রন্থে 267 সংখ্যক শ্লোকে সাধকাবেশে শ্রী বৃন্দাবন বাস করে শ্রীপাদ প্রিয় স্বরূপ সিদ্ধির কামনা শ্রী রাধারানীর চরণে জ্ঞাপন করছেন। বলছেন রাধা কেলি কলাসু সাক্ষিনী কদা বৃন্দাবনী পাবনী বচ্চামি স্ফুটম উজ্জ্বলাদ্ভুত রসে প্রেমৈকমত্তাকৃতি অহম। অর্থাৎ প্রেম রসে মত্ত যাহার আকৃতি সেই রূপ যে আমি, রাধা কেলি কলাসু সাক্ষিনী পাবনী বৃন্দাবনী স্ফুটমুজ্জ্বলাদ্ভুত রসে কদা বচ্ছামি। এই রাধারানীর কেলিকলার সাক্ষী প্রকাশ্য অদ্ভুত উজ্জ্বল রসপূর্ণ পবিত্র বৃন্দাবনে আমি কবে বাস করব এবং তেজ রূপ নিকুঞ্জ এব কলয়ন নেত্রাদি পিণ্ডে স্থিতম তাদ্দিক শোচিত দিব্য কমল বপু স্বয়ং সমালোকয়ে। আর শ্রী শ্রী রাধা মাধবের নিকুঞ্জ সেবার উপযোগী যে তেজ রূপ কলেবর নেত্রাদি পিণ্ডে স্থিতম, অর্থাৎ নয়ন হস্ত পদ ইত্যাদি সমন্বিত যে তাদ্রিক শোচিত দিব্য কমল বপু স্বয়ং কদা সমালোকয়ে। অর্থাৎ শ্রী শ্রী রাধা মাধবের নিকুঞ্জ সেবার উপযোগী হস্তপদ নেত্রাদি যুক্ত যে আমার দিব্য কোমল মঞ্জরি দেহ, সেই মঞ্জরি স্বরূপকে আমি সাক্ষাৎ কবে দেখতে পাবো, এই রূপ সৌভাগ্য আমার কবে হবে। শ্রীপাদ তার এই রাধার সুধানিধি স্তোত্র কাব্যের
এরপর উপসংহারের পথে চলেছে। এই জন্য সাধকাবেশে শ্রী রাধারানীর চরণে প্রার্থনার তরঙ্গ চলেছে। এই শ্লোকে শ্রীপাদ প্রথমত শ্রী বৃন্দাবনের নিকুঞ্জের স্বরূপটি কীর্তন করছেন। গৌড়ীয় বৈষ্ণবগণের শ্রীমন মহাপ্রভুর কৃপায় যে বৃন্দাবন নিকুঞ্জে শ্রী শ্রী রাধা মাধবের প্রেম সেবা লাভ হবে, সেই বৃন্দাবনের যে স্বরূপ সেটি কি প্রকার বলছেন যে স্ফুটম উজ্জ্বল অদ্ভুত রসে রাধা কেলি কলাসু সাক্ষিনী পাবনী বৃন্দাবনী। শ্রী বৃন্দাবন শ্রী শ্রী রাধা মাধবের যে প্রকাশ্য উজ্জ্বল অদ্ভুত রস, যে রসে নিয়ত শ্রী শ্রী রাধারানী বৃন্দাবনে বিহার করে থাকেন, তার কেলিকলার সাক্ষী প্রত্যক্ষ দ্রষ্টা যে বৃন্দাবনের নিকুঞ্জ বা বৃন্দাবন পরম পবিত্র স্থান। অর্থাৎ উজ্জ্বল রস মানেই হচ্ছে পরম পবিত্র সূচি রস। চিন্ময় রাজ্যে দাস্য সখ্য বাৎসল্য মধুর ইত্যাদি যতগুলি রসের স্থিতি আছে, এই উজ্জ্বল রসের মতো এমন পবিত্র রস আর কিছু নেই। অর্থাৎ দেখুন, শান্তরস যেখানে সেইখানে এই জগতের যত কিছু অপবিত্রতা কামনা বাসনা তা সমস্ত নাশ প্রাপ্ত হয়ে যাচ্ছে। কারণ শান্তের স্বভাব কৃষ্ণে মমতা গন্ধহীন। শান্তের দুটো গুণ আছে, এই কৃষ্ণ নিষ্ঠা তৃষ্ণা ত্যাগ। শান্তের দুই গুণে, শান্তের দুটো গুণ, একটি হচ্ছে কৃষ্ণ নিষ্ঠা আর একটি হচ্ছে তৃষ্ণা ত্যাগ। তৃষ্ণা ত্যাগ মানে বলেন এই জগতের ঐহিকের যত বাসনা, অর্থাৎ পার্থিব যত বাসনা যেগুলি আমাদের চিত্ত মনকে অপবিত্র বা কলুষিত করে রাখে, যখন কোন সাধক শান্ত স্তরে উন্নীত হচ্ছেন তখন তার অন্তরের সেই বিষয় বাসনা নাশ হয়ে যাচ্ছে। আর বিষয় বাসনা নাশ হয়ে সেই হৃদয়টি যে ব্রহ্ম ভাবনায় পূর্ণ হয়ে ব্রহ্মের সঙ্গে মিশে যাচ্ছে তা নয়, সেখানে আসছে ভগবত নিষ্ঠা, কৃষ্ণ নিষ্ঠা। এই জন্যই বলা হলো কৃষ্ণ নিষ্ঠা তৃষ্ণা ত্যাগ শান্তের দুই গুণে। এই যে শান্ত ভাব, এই শান্ত ভাবের উপরে দাস্য সখ্য বাৎসল্য সবার উপরে মধু। এখন শান্তের উপরে দাস্য আসছে কখন? পরম পবিত্র শান্তরস মুনি ঋষিগণের। কিন্তু এই শান্তরসে সেবা করার বাসনা জাগে না। তার কারণ এই শান্ত ভক্তের নিকটে কৃষ্ণ পরব্রহ্ম পরমাত্মা রূপে প্রকাশ পায়। যেহেতু পূর্ণানন্দ স্বরূপ তাদের স্ফুরিত হয়, যেহেতু তারা মনে করেন ভগবানের যখন আনন্দের কিছু অভাব নেই, তখন আমি আর তাকে কি আনন্দ সেবা করে কি আনন্দ দিতে পারবো? তার তো কিছু অভাব নেই, কিন্তু পূর্ণানন্দ স্বরূপ। কিন্তু দাস ভক্ত তিনি একটি রমণীয় বাসনা পোষণ করেন, বলেন হ্যাঁ তোমার পূর্ণানন্দ স্বরূপ তুমি ঠিকই, কিন্তু আমার কাছে কিন্তু তোমার অভাব আছে। যদি তুমি আমার সেবা না গ্রহণ করো তাহলে কিন্তু তোমার সে অভাব বুঝবে না। ভক্তি দাস ভক্তের অন্তরে এই কামনা বাসনা, এই বাসনাটি জাগিয়ে দেয়। তখন দাস ভক্তই বলতে পারেন যে প্রভু তুমি এত বড়, কিন্তু তথাপি আমাকে তোমার দরকার আছে। আমি যদি তোমার সেবা না করি তোমার কিন্তু অভাব থেকেই যাবে। রাজা রাজা হয়েও প্রভু তুমি নিত্য আছো জাগি, আমার হৃদয় লাগি। আমারে না পেলে তোমার সাগর তুলিতে পারে না ঢেউ। তাই কত ছল ছল আঁখি আছো পথে, এ কথা জানে না কেউ। কর্মী জ্ঞানী যোগী বা শান্ত ভক্ত এ কথা বুঝতে পারেন না। ভক্ত বলছেন তুমি আমার সেবার আকাঙ্ক্ষায়
অভাবী তুমি, তুমি আমার দিকে চেয়ে আছো। আমাকে যদি তুমি না পাও, তুমি হতে পারো রাজার রাজা, অনন্ত আনন্দ স্বরূপ, কিন্তু আমাকে না পেলে তোমার অভাব থেকেই যাবে। আমি যে সেবাটা করব, সেই সেবাটা তোমার করবে কে আমি না গেলে? দেখুন, ভক্তি এই বাসনা জাগাচ্ছে। যখন ভক্তি ভক্তের অন্তরে এই বাসনা জাগায়, পরম পবিত্র বাসনা, তখন ভক্তির এমন স্বভাব আছে যে ভগবান আনন্দ স্বরূপ এবং পূর্ণ স্বরূপ হলেও ভগবানের ভিতরেও ভক্তি তার আকাঙ্ক্ষা জাগিয়ে দেয়। তখন ভগবানও বলেন, হ্যাঁ আমি পূর্ণ স্বরূপ হলেও কিন্তু তোমার নিকটে আমার দরকার আছে, তোমার নিকটে আমার যাই বস্তু আছে। এই জন্য ভক্ত যখন ভগবানের সেবার জন্য এক পদ অগ্রসর হচ্ছেন, ভগবানের চাহিদা এত বেশি যে তিনি ভক্তের দিকে হাজার পদ এগিয়ে আসছেন। কিন্তু দাস ভক্তের সংকোচ ভাবে দূরে দূরে সেবা। বৃন্দাবনের যে অতি মাধুর্যময় সূক্ষ্ম রস, তার উপরে এই সখাগণ আবার যে সেবা করছেন, কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কৃষ্ণে সেবে কৃষ্ণে করায় আপন সেবা। অতএব আরো মনোরম, আরো মধুর, আরো উজ্জ্বল, আরো পবিত্র। শান্তের থেকে দাস্য শ্রেষ্ঠ, দাস্যের থেকে সখ্য হচ্ছে শ্রেষ্ঠ, সেই সখ্যের থেকে আবার মাতা পিতাগণের বৎসল গোষ্ঠী শ্রেষ্ঠ, তারা কৃষ্ণকে বেঁধেও ফেলছেন। সখাগণ কাঁধে চড়ে কাঁধে চড়ায় করে ক্রীড়ারণ, কিন্তু কৃষ্ণ কোন অন্যায় করলে সখাগণ বাঁধতে পারে, কিন্তু মা বন্ধন করে দিচ্ছেন তাকে শাসন করার জন্য। প্রেম আরো উচ্চ কোটিতে উঠে গেল, আরো পবিত্র হয়ে গেল। কিন্তু সবার উপরে হচ্ছে এই অদ্ভুত দিব্য ব্রজসুন্দরীগণের যে উজ্জ্বল রস। এতে একটা বেশি আছে কি, শান্তের কৃষ্ণ নিষ্ঠা তৃষ্ণার ত্যাগ আছে, দাস্যের রমণীয় সেবা আছে, সখ্যের অসংখ্য স্মৃতি আছে, বাৎসল্যের লালন তালন ভৎসন আছে, আরো আছে এই ব্রজসুন্দরী গণের সুদীব্য আনন্দময় অর্থাৎ এই প্রেমময় বিগ্রহের দ্বারা শ্রীকৃষ্ণের সেবা। এটি আর অন্য কোন রসে। এবং সমস্ত মধুর রস অপেক্ষা বৃন্দাবনের রসটি হচ্ছে অতি অদ্ভুত। তার মানে এখানে আনন্দিনী শক্তিগণকে কৃষ্ণের সঙ্গে যোগমায়া অপূর্ব পরিপাটি সহিত মিলন করাচ্ছেন। দ্বারকার রুক্মিণী সত্যভামার মতো কোন স্বকীয় ভাব বা প্রতিভাব নেই। এখানে যোগমায়া তাদের মধ্যে এমন একটা অবস্থার সৃষ্টি করেছেন যে বৃন্দাবনে তাদেরকে অতি দুর্লভতার ভিতর দিয়ে, বহুবাহ্যমানতার ভিতর দিয়ে উৎকণ্ঠা অনুরাগের মধ্যে মিলন করতে হয়। তাই কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, এই সব রস নির্যাস করিব আশা। পরম পবিত্র উজ্জ্বল রস, সমস্ত রসের সেরা। আর তারপরে অদ্ভুত হয়েছে কেন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, এই সব রস নির্যাস করিব আশা। এটি হচ্ছে রসের নির্যাস। পরকীয় ভাবে অতি রসের উল্লাস, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি পাস। এখন সেই অদ্ভুত উজ্জ্বল রসের লীলাভূমি শ্রী বৃন্দাবন, ব্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস। বৃন্দাবন ছাড়া এই যে পরকীয় উজ্জ্বল রস ব্রজ সুন্দরীগণের, অন্যত্র এর বাস মানে স্থিতি নেই। কেউ কেউ বলেন বাস মানে গন্ধ পর্যন্ত নেই, অন্যের কথা দূরে থাক। অতএব স্ফুটম অদ্ভুত উজ্জ্বল রসে রাধা কেলি কলাসু সাক্ষিনী পাবনে বৃন্দাবনে, যে শ্রী বৃন্দাবনে ব্রজ সুন্দরীগণের পরম পবিত্র যে শৃঙ্গার রস বা অদ্ভুত উজ্জ্বল রস, পরকীয় ভাবময়, সেই উজ্জ্বল রসে বৃন্দাবন হয়েছে পাবন, পরম পবিত্র। এবং সেই বৃন্দাবন হয়েছে রাধা কেলি কলাসু সাক্ষিনী। রাধা কেলি কলার বৃন্দাবন হচ্ছে সাক্ষী। সাক্ষী কাকে বলা যায়? যিনি প্রত্যক্ষ দ্রষ্টা তাকে সাক্ষী বলা হয়। যিনি প্রত্যক্ষ যে বস্তু দেখছেন তিনি তো সাক্ষী। এখন শ্রী বৃন্দাবন তিনি রাধা কেলি কলার যে সাক্ষী, মানে প্রত্যক্ষ দ্রষ্টা। এই পরম রহস্যময় লীলা, যেখানে শ্রী রাধারানী তার মাদনাক্ষ রস দিয়ে অপ্রাকৃত নবীন মদমুষী শ্যাম সুন্দরের সেবা করছেন মিলন লীলায়, নিকুঞ্জ লীলায়। শ্রী বৃন্দাবন এই সমস্ত রহস্যময় নিকুঞ্জ লীলার পরম সাক্ষী।
দর্শন করছেন সাক্ষাৎ। বৃন্দাবন শব্দটি বিষয়টি উপচারিত হয়েছে। বৃন্দাবনের সচ্চিদানন্দময় বৃক্ষ, লতা, পশু, পাখি, ময়ূরগুলি, ভিঙ্গগুলি পর্যন্ত, অন্য ধামের যে সমস্ত বড় বড় মহৎগণ আছেন তাদের যে অত্যন্ত দুর্গেয় যে লীলা, সেই লীলাকে তারা দেখছে প্রত্যক্ষদ্রষ্টা। সাক্ষী মানে প্রত্যক্ষদ্রষ্টা। আর এখানে বৃন্দাবন শব্দটি বৃন্দাবনবাসী গণে উপচারিত হবে। বললেন রাধা কেলি কলাসু সাক্ষিনী বৃন্দাবন। শ্রী বৃন্দাবনে দেখুন, বৃন্দাবনের যে মাতা পিতা আছেন, দাসগণ আছেন, সখাগণ আছেন, প্রিয়নর্ম সখা বাদ দিয়ে অন্যান্য সখা, তারা পর্যন্ত প্রত্যক্ষ দ্রষ্টা নহেন শ্রী রাধা মাধবী রাধারানীর কেলিবিলাসে। তারা কি প্রত্যক্ষ দেখতে পাচ্ছেন? কিন্তু শ্রী বৃন্দাবনের যে স্থাবর জঙ্গম ময়ূরগুলো দেখছে, লিঙ্গগুলো দেখছে, রতিগৃহ সুখ যারা, তারা দেখছে, দর্শন করছে। কত সৌভাগ্যবান তার, এবং তারাই হচ্ছেন বৃন্দাবনের সম্পদ। হতে বৃন্দাবন কত পবিত্র স্থান, যেখানের একটা পশু, যেখানের একটা পাখি, যেখানের একটা ভ্রমর, ব্রহ্মা মহাদেবাদি দুর্গীয় তত্ত্ব যে রাধারানীর লীলা, সেই লীলা দেখার সৌভাগ্য পাচ্ছে। তাহলে চিন্তা করে দেখুন যে বৃন্দাবন সেই সমস্ত মহৎ গণে যে পরিপূরিত, বৃন্দাবন কত পবিত্র স্থান। শ্রীপাদ বলছেন আমি যে সেই বৃন্দাবনে, সেই নিকুঞ্জে আমি যে শ্রী শ্রী রাধা মাধবীর সেবা পাবো, তা আমার মতো পঙ্কিল চিত্ত পাপাত্মা ব্যক্তি, অতএব এই পাপাত্মা ব্যক্তি সেই প্রকারের সেবা কিভাবে লাভ করতে পারে? কারণ শ্রীপাদ শ্রীমান মহাপ্রভুর পরিকর হলেও এক্ষণে তিনি পরম দৈন্যের উদ্রেক প্রাপ্ত হয়েছে, দৈন্যের সিন্ধুতে সন্তরণ করছেন, যে দৈন্য হচ্ছে ভক্তগণের পরম সম্পদ। এবং আমাদের শ্রীমৎ সনাতন গোস্বামী পাদ বললেন যে দৈন্যকে প্রেমের থেকে অভিন্ন বস্তু বলা হচ্ছে, এবং সেই দৈন্যের পরাকাষ্ঠা বলা হচ্ছে ব্রজসুন্দরী। দৈন্যন্তু পরম প্রেম ন পরিপাকেন জন্যতে তাসাম গোকুল নারী নাঙ্গ কৃষ্ণ বিনোদ, এই কথা বলা। বললেন পরম প্রেমের পরিপাকে দৈন্যের উদ্রেক হয়, এবং সেই দৈন্যের পরাকাষ্ঠা কোথায়? বললেন সেই দৈন্যের পরাকাষ্ঠা হচ্ছে শ্রীকৃষ্ণ বিয়োগে ব্রজসুন্দরীগণের যে দৈন্য, এই দৈন্যের আর তুলনা নেই। তাসাং গোকুল নারী নাঙ্গ কৃষ্ণ বিয়োগত। তো শ্রীপাদ হচ্ছেন গোকুল নারী, এবং তিনি হচ্ছেন রাধা কৃষ্ণের বিয়োগী, বিরোহী। এখন তো সাধক দশা, এই জন্যই তিনি মনে মনে চিন্তা করছেন আমার যে এত পাপ পঙ্কিল দেহ, এই দেহে আমি কি প্রকারে এমন রমণীয় পরম পবিত্র বৃন্দাবনে আমি যে ইচ্ছা করছি রাধারানীর সেবা পাবো, এ কি আমার দ্বারা সম্ভব? সঙ্গে সঙ্গে মনে করছেন যতক্ষণ পর্যন্ত না সেই আমার সিদ্ধ স্বরূপ সেবাযোগ্য দেহটি আমি পাই, ততক্ষণ পর্যন্ত হবে না। এই জন্য বলেছেন কি প্রেমৈক মত্তাকৃতি অহম, স্বরূপ সিদ্ধি কামনা করছেন। স্বরূপ সিদ্ধি প্রার্থনা করা হচ্ছে এই শ্লোকে। বললেন প্রেমৈক মত্তাকৃতি অহম, প্রেমে মত্ত আকৃতি যাহাত, এই প্রকার। এখানে প্রেমে মত্ত শব্দটি মানে প্রেম সেবাতে মত্ত বলে জানতে পারি। অর্থাৎ রাধারানীর কিঙ্করী যারা, তারা হচ্ছেন সাক্ষাৎ সেবারসের মূর্তি, সেবারস দিয়ে গড়া এদের স্বরূপ। অতএব তারা সেবাকে ভুলে প্রেমে মত্ত হয়ে যাননি, প্রেমে মত্ত হয়ে কোন সময় এরা সেবা বলেননি। এরা প্রেম সেবাতে মত্ত হয়ে আর আত্মহারা হয়েছেন, নিজেকে ভুলেছেন। প্রেমে মত্ত হয়ে নিজেকে ভুলেননি এবং সেবা ভুলেননি। এরা প্রেম সেবাতে মত্ত হয়ে আত্মহারা হয়েছে। এখন প্রেম সেবাকৃতি, এটি হচ্ছে মঞ্জরী স্বরূপের আকৃতি, তার নিজের প্রেমৈক মত্তাকৃতি। এখন মত্তটি প্রেমৈক বলতে প্রেম সেবৈক, প্রেম সেবাতে মত্ত আকৃতি যাহা, সেবা বাদ দিয়ে যারা আর কিছুই জানেন না। যেমন দ্বারকা একদিন দারু কৃষ্ণকে বিজন করতে করতে হাতের থেকে বিজনটা স্খলিত হয়ে পড়লো, স্তম্ভভাব এলো, প্রেমেতে মত্ত হয়ে পড়লো, সেবাটা বন্ধ হয়ে গেল।
কিন্তু দারুক এটাকে অভিনন্দন করলেন না। সে আনন্দের প্রতি ভক্তের হয় মহাক্রোধে বলা হচ্ছে, কিন্তু আনন্দটি আনন্দের উপরে ক্রোধটা নয়। কারণ যদি আনন্দের উপরে ক্রোধ হয় তাহলে প্রেমানন্দের পুরুষার্থতা থাকে না। অতএব ক্রোধটা হচ্ছে আনন্দের উপরে উপচার। ক্রোধটা কার উপর? বললেন ক্রোধটি হচ্ছে ওই সেবার বাধক স্তম্ভ ভাবটির উপরে। আর স্তম্ভ ভাবের জনক হচ্ছে ওই আনন্দ। খুব প্রেমানন্দ এলো, প্রেমানন্দ যখন এলো তখন স্তম্ভ ভাব এলো, যেমনি স্তম্ভ ভাব এলো তেমনি হাতের থেকে পড়ে গেল তার সেই বেজনীটি। তখন আর তিনি সেবা করতে পারলেন না, সেটিকে তিনি খুব নিন্দা করলেন। তো যদি দাস্যভাবের ভক্ত দারুকেই সেটিকে নিন্দা করেন, এটা তো চরম সেবানন্দ আত্মতি দ্বারা সেবারস দিয়ে গড়া যাদের স্বরূপ। অতএব প্রেম সেবাতে মত্ত হয়ে যারা নিজের দেহ পর্যন্ত ভুলে গিয়েছেন, প্রেমৈক্য সেবাকৃতি তারাই। প্রেম সেবায় মত্ত হয়ে আত্মহারা হয়েছেন যারা, সেবা ছাড়া যারা আর কিছুই জানেন না, বললেন সেই প্রকার যে আমার আকৃতি হবে, এবং সেটি হবে তেজরূপ নিকুঞ্জ এব কলয়ন, অর্থাৎ তেজরূপ নিকুঞ্জ সেবার উপযোগী। সেটি হবে নিকুঞ্জ সেবার উপযোগী। নিকুঞ্জ এব কলিত, অর্থাৎ সেটি হবে নিকুঞ্জের উপযোগী। নিকুঞ্জ কলিত শব্দে এখানে আশ্রিত ব্যাখ্যা। আর কি হচ্ছে এই যে নিকুঞ্জের সর্বদা অধিকার প্রাপ্ত হয়েছে যে তেজরূপ স্বরূপ, সেই স্বরূপটি হবে নিকুঞ্জ সেবার উপযোগী। এখন যেখানে যেতে হবে সেই স্থানের উপযোগী না হলে তো আর সেবাধিকার, সে স্থানে প্রবেশাধিকার প্রাপ্ত হওয়া যায় না। এই জন্যই আমাদের গোস্বামী পাদ বললেন যে শাস্ত্রে দেখা যায় দেবভূতা দেবং যজেত না দেব দেবমচ। দেবতা হইয়া দেবতার সেবা করিবেন, দেবতা না হইয়া দেবতার সেবা করিবেন, এই কথা গোস্বামী পাদ বলছেন। অতএব আমাদের বিশেষ করে ভূত শুদ্ধির প্রয়োজন প্রত্যেকটি ভজনাঙ্গে। অর্থাৎ মানে সেবা করিবে দেবতা হইয়া। যখন আপনি বাহিরে যথাবস্থিত সেবা করবেন, মঞ্জুরি স্বরূপে সেবার তো কোথায় নেই, কিন্তু যথাবস্থিত বাহিরের স্বরূপে যখন সেবা হবে তখনও ভূত শুদ্ধির দরকার। এবং এখানে ভূত শুদ্ধি বলতে আমাদের শ্রীমৎ গোস্বামী পাদ বললেন যে ওই যে সিদ্ধ স্বরূপ ভাবনা পর্যন্তই জ্ঞান, নিজের শ্রীগুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপ চিন্তা, এটি হচ্ছে ভূত শুদ্ধি। অর্থাৎ সিদ্ধ দেহের চিন্তা নিয়েই সাধকের যে বাহিরের সমস্ত অর্চনাদি অঙ্গগুলি অনুষ্ঠিত হবে, তাহলে অঙ্গগুলি সব ভাবময় হয়ে যায়, সাবিষ্ট ভাবময় হবে। আর সিদ্ধ দেহের যে চিন্তা করবেন, সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ চাত্রহি তার ভাব লিপ্সনা কার্যাব্রজ লোকান সাধু, এই তো শ্রীমদ রূপ গোস্বামী পাদের বাণী। এখন সাধক রূপেণ বলতে গোস্বামী পাদ ব্যাখ্যা করলেন যে রূপ সনাতনাদি যে সমস্ত আছেন তাদের আনুগত্য পরায়ণ যথাবস্থিত দেহে তাদের আনুগত্য গ্রহণ করে। আর বললেন আর যথাবস্থিত দেহে, আর যখন সিদ্ধ দেহের কথা বলছেন তখন বললেন তৎসেব সেবৈপযোগী ওই অন্তঃচিন্তিত দেহ, অন্তঃচিন্তিত ভাতে ভগবানের শ্রী রাধা মাধবের সেবার উপযোগী শ্রী গুরু প্রদত্ত যে সিদ্ধ স্বরূপ, সেই সিদ্ধ স্বরূপ চিন্তা করতো। আত্মানং ভাবে তত্র দাসাং মধ্যে মনোরমাম রূপযৌবন সম্পন্নাং কিশোরী প্রমদা। তত্র তাসাং মধ্যে আত্মানং মনোরমাম ভাবেত, এখানে ভাবেত মানে চিন্তয়েত, চিন্তা করিবে। বললেন চিন্তা মানে এখানে কি প্রকারের চিন্তা? তিনি বলছেন কি, বলছেন আমি দেখতে পাবো, স্বয়ং সমালোকে সম্যগ্রূপে দেখতে। এখন এই চিন্তায়েত শব্দটির ব্যাখ্যা হচ্ছে দেখা, সম্যগ্রূপে দেখা। যেমন সেই যে বিগ্রহ স্বরূপটি যা শ্রী গুরুদেব যার পরিচয় দিয়েছেন, একাদশটি ভাবের সঙ্গে স্বরূপের পরিচয় দিয়েছেন, সেটিকে দেখবো চোখে, প্রত্যক্ষের মতো অনুভব করবো, নিবিড় চিন্তার ফলে এটি হয়। অর্থাৎ যেমন জ্ঞানীগণ যখন অতর্নিরসন সাধনা করেন তখন যেমন বলেন, তখন যেন চিন্তা করেন আমি কে, এই দেহটি কি আমি, হাতটি কি আমি, মনটা কি আমি, বুদ্ধি কি আমি, একটা একটা বাদ দিয়ে না আমি ব্রহ্ম। তো তেমনি যখন সাধক এই স্বরূপের চিন্তা করেন তখন তিনি ধারণা করেন দেহটা কি আমি, হাতটা কি আমি,
মন কি আমি? তাহলে আমি কে? শ্রীগুরু প্রদত্ত সেই যে আমার মঞ্জুরি নাম, সেই ভাব, সেই স্বরূপ, সেই রূপ, যা কিছু আছে, সেই বস্ত্র ইত্যাদি সব সেই রূপে যেন সাক্ষাৎ নিজেকে দেখেন। ওই ভাবটি যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত বস্তুত সেবা চিন্তাটি সৃষ্টি হয় না, আস্বাদনময় হয় না, আনন্দময় হয় না। শ্রীপাদ দিশা দেখাচ্ছেন, আলোকপাত করছেন সেই মঞ্জুরি স্বরূপের উপরে। কেউ যেন চিন্তা না করেন, আমরা এর পূর্বে বলেছি, ওটা শ্রী গুরুদেব তিনি কৃপা করে জানিয়ে দিয়েছেন সাধককে। স্বরূপটা এটা নিত্য স্থিত আছে বৈকুণ্ঠাদির শোভারাস্পদ রূপে। এটা যে সাধকের কিছু একটা খেয়াল মতো কল্পনা, এবং সেই কল্পনার দ্বারা মিশে যাবে তা নয়, পরম সত্য বস্তু। সেই বস্তুটিকে সাধক সাধনার দ্বারা সমালোক হয়ে চিন্তা করবেন সাক্ষাৎ প্রত্যক্ষের মতো। এ সম্বন্ধে আমাদের গোস্বামী পাদগুণের অভিমত হচ্ছে, দেখুন ভক্তিকে বলা হয়েছে লাদনি সার সমবেত সঙ্গীত সার। ওই সারটা কি? লাদনির সার আর সঙ্গীতের সার। তো সার মানে এখানে উপাদ অংশ নয়, সার মানে শ্রেষ্ঠ অংশ যত্র নয়। সারত্র এখানে সার বলতেই যেমন লাদনির সার আছে, সম্বিতের সার আছে, কিন্তু সার বলতেই তো লাদনি সারত্র এখানে সারটি হচ্ছে ভগবৎ স্বরূপ। যে বৃত্তি দুটো আছে, তাদের দুটো বৃত্তি, সেই বৃত্তিগুলিকে লক্ষ্য করা হচ্ছে। যেমন মনে করুন সার বলতে এখানে বৃত্তি। আচ্ছা, এখানে বৃত্তি বলতে লাদনির সারটা কি বৃত্তি আছে? তার দুটো বৃত্তি আছে। একটি হচ্ছে যে আপনার উপাদানময়ী দ্রব্যবৃত্তি, আর একটি হচ্ছে অভিমানময়ী গুণবৃত্তি। তো যখন সাধক ভজন করতে থাকেন, ভজন করতে করতে হয় কি, যেমনি ধীরে ধীরে তার চিত্তমার্জিত হতে থাকে, তেমনি উপাদানময়ী ওই যে সম্বিত শক্তিটি আছে। সম্বিত মানে কি? জ্ঞান। তো অতএব সেই জ্ঞান বৃত্তির, সেই জ্ঞান শক্তির দুটো বৃত্তি আছে। একটি হচ্ছে উপাদানময়ী গুণ দ্রব্যবৃত্তি, আর একটি হচ্ছে অভিমানময়ী গুণ বৃত্তি। তো সেই অভিমানময়ী গুণ বৃত্তিতে লাস্য, সখ্য, বাৎসল্য এবং মধু, এই ভাবগুলির অভিমান পুষ্টি পায়। যেমন সাধক নিজেকে চিন্তা করছেন আমি রাধারানী কিং করি, এই অভিমানটা তার আসবে তো। এই যে অভিমানটা, এই অভিমানটা ওই লাদনির সম্বিতের সারের থেকে, সম্বিতের সারের যে একটা বৃত্তি আছে, অভিমানময়ী গুণ বৃত্তি ধীরে ধীরে এটা পুষ্ট হয়ে যাবে। অর্থাৎ যেমন অভিমানটা আস্তে আস্তে দেহে তো আছে, দেহের থেকে ছেড়ে ধীরে ধীরে ভক্তি সাধনার ফলে ওই স্বরূপের অভিমানটি ক্রমশ আসে। তেমনি যেটি হচ্ছে উপাদানময়ী দ্রব্যবৃত্তি, তার ফলে হবে কি, শ্রী গুরুদেব যে স্বরূপটি জানিয়ে দিয়েছেন, যেটিকে বলছেন সমালোক, সেটি প্রথমে তো অস্ফুট ভাবে আসবে, তারপর ঈষৎস্ফুট ভাবে আসবে, তারপর পরিপূর্ণ স্ফুট ভাবে আসবে। যখন হবে আমাদের ভাব সিদ্ধি বা প্রেম সিদ্ধি, তখন আমরা এই দেহকে ভুলে যাব, এবং তখন আর ওই স্বরূপটা ছাড়া আর কিছুই থাকবে না। এই জন্য যখন শ্রী বিশ্বনাথ চক্রবর্তী অতি স্তরের ব্যাখ্যা করছেন, তখন বলছেন কি, বললেন সাধকের যে দুটো বৃত্তি ছিল, একটা অহংকার, একটা মমতা। অহংকারের যে দুটো বৃত্তি, এখন অহংকার তখন কি করলো, বললেন জড়ীয় দেহের যে একটা অভিমান, তাকে ত্যাগ করে আর সিদ্ধ স্বরূপের অভিমানে সম্পূর্ণ স্থিত হয়ে গেল অহংকার। আর মমতা তু তৎচরণ মধু করি ভবিতুম উপক্রমে। আর মমতাটি কিঙ্করী রূপে শ্রেষ্ঠ রাধা মাধবীর চরণ মাধুরী আস্বাদনের জন্য নিরত হয়ে গেল। তাহলে দুইটি বৃত্তি এই স্থানে এসে পরিপূর্ণ রূপে সেই স্বরূপকে আশ্রয় করলে যখন, তখনই এই ভাবটি সম্পূর্ণ রূপে দেখতে পাবে, তখন হবে স্বরূপ সিদ্ধি। এখন শ্রীপাদ সেই রূপ তার বিষয় বললেন সেটি হচ্ছে তেজ রূপ এবং নেত্রাদি পিণ্ডে স্থিত নিকুঞ্জ সেবা উপযোগী এবং দিব্য কমল বপু, তাদ্রিক শোচিত দিব্য কমল বপু, অর্থাৎ সেই সেবার উপযোগী দিব্য কোমল বিগ্রহ।
সেই রূপটি এই প্রকার। আমরা বলেছি শ্রী গুরু শরণাম ভোজ কৃপা সিক্ত কলে বরান কিশোরীং গোপবনিতাং নানা অলঙ্কার ভূষিতাং চতুর্তুঙ্গ কুচদ্বন্দাং চতুষ্ষষ্টি কলান্বিতাং রক্ত চিত্রান্তরীয় মা বৃত শুক্লোত্তরীয় কাং স্বর্ণ চিত্রারুণ প্রান্ত মুক্তাদাম শকুঞ্চলিং চন্দন গুরু কাশ্মীর চর্চিতাঙ্গিং মধুস্মিতাং সেব পাওন নির্মাণ কুশলাং সেবনোৎসুকাং বিনাদি গুণপ্রেতাং রাধা কৃষ্ণার্থিনীং রাধা কৃষ্ণ সুখামত মাত্র চেষ্টাং সুপদ্মিনীং নিগুড় ভাবাং গোবিন্দে মদনানন্দ মোহিনী নানা রস কলালাপ শালিনী দিব্যরূপিণী সঙ্গীত রস সঞ্জাত ভাবোল্লাস ভরান্বিতাং তপ্ত কাঞ্চন শুদ্ধাভাং সশক্ষ গন্ধবচিতাং দিবানি সংমরণ মধ্যে দয় প্রেম প্রাপলাম এবং আত্মান ভাবেত ভক্তিমাস। ভাবেত মানে ওই চিন্তয়েত শব্দে দেখিবেন, প্রত্যক্ষীভূত করবেন। শ্রীপাদ বৃন্দাবন মহিমামৃতে অষ্টম শতকে মঞ্জুরি স্বরূপের কথা বলেছেন। সেখানে বস্তুত এমন মঞ্জুরি স্বরূপের কথা উল্লেখ করেছেন শ্রী বৃন্দাবনেশ্বরী রাধারানীর চরণ এক মুহূর্ত যদি ছাড়া হন তিনি তো প্রাণ আর থাকে না। শ্রী রাধারানী সব কলায় তাদেরকে পরম সুনিপুণা করে নিয়েছেন, প্রত্যেকটি বিদ্যা শিক্ষা দিয়েছেন রাধা। শ্রীপাদ দাস গোস্বামী চরণ বললেন সেবার উপযোগিতা এমন এসেছে সেই স্বরূপে শুধু রাধারানী না, অষ্টসখী তাদের কাছে যিনি যে বিদ্যায় পরম পারদর্শিতা লাভ করেছেন বা দীর্ঘকালেই সেই বিদ্যা আছে, সেই সখীর কাছে সেই বিদ্যাটি শিক্ষা করেছেন ইনি কিঙ্করী মঞ্জুরি। অর্থাৎ সমস্ত বিদ্যায় সুনিপুণা। সেবা করবেন তো তার দিক সোচিত, রাধা মাধবের সেবা করতে হবে তো অতএব সেই প্রকার যোগ্যতা এবং দক্ষতা তার প্রতি থাকবে। ভাবনার দ্বারা ধীরে ধীরে সাধক ক্রমশ আস্তে আস্তে নিজেকে এই প্রকার চিন্তা করবেন, যত যত ভক্তির দ্বারা চিত্তটি পরিমার্জিত হবে তত তেমন ভাবে রূপটি ধীরে ধীরে তার চিত্তে হবে ক্রমশ। সব প্রকার বস্তু তবে সাধক মনে করে রাখবেন যে এখানে সাধক যে নিজের সাধন চেষ্টা দ্বারা সেটিকে ধারণা করবেন সেটি ভুল। সেবন মুখে হি জিহাদো স্বয়মেব স্ফুরৎ তদ, যেমনে যেমনে চিত্তটি মার্জিত হবে তেমনে তেমনে সেবন মুখ ইন্দ্রিয়ে চিত্তে স্বয়ং সেই রূপটি এসে উদিত হবেন প্রকাশ। বললেন সেটি তাদ্বিক সচিত নেত্রাদি পিণ্ডে স্থিত, নন আছে, হস্ত আছে, পদ আছে, যেমন আমরা বললাম শরীর আছে এই মঞ্জুরি স্বরূপে, এবং দিব্য কোমল অপ্রাকৃত জ্যোতির্ময়। আমাদের শ্রীপাদ স্বামী চরণ তার বৃন্দাবন মহিমাবৃত্তি লিখেছেন অনবরত শ্রী শ্রী রাধা মাধবী সেবার জন্য আকুল প্রাণা। কিঙ্করী মানে কি? কিঙ্করমি এইভাবে অনবরত যার হৃদয় ভরা, কি সেবা করব, কি সেবা করতে পারি, এছাড়া যাদের অন্তরে আর অন্য কিছু ভাব নেই, আর প্রেমমত্তাকৃতি সে বিষয়েও আলোকপাত আছে শ্রী বৃন্দাবন মহিমামৃতে। বললেন শ্রী শ্রী রাধা মাধবের স্মরণে, রাধা মাধবের লীলা দর্শনে যাদের দেহ অনবরত পুলকিত হচ্ছে, নয়নে প্রেমাশ্রু স্নিগ্ধ ধারা, সমস্ত ভাবগুলি ভাবেরই আকৃতি, সেটি ভাবময় কলেবরই সেটি। এই জন্য দিব্য অপ্রাকৃত এবং পরম সুকোমল বপু স্বয়ং সমালোকে নিজের সম্যক রূপে দেখতে পাবে, অর্থাৎ তিনি নিত্যসিদ্ধ পরিকর হয়েও সাক্ষাৎ ব্রজের কিঙ্করী হয়েও সাধকের মতো স্বরূপ সিদ্ধির কামনা প্রার্থনা রাধারানীর চরণে জানাচ্ছেন। আমার এমন সৌভাগ্য কবে হবে যেদিন আমি এইভাবে নিজেকে দেখব। তারপরে ধন্য তো আছি অন্তরে, পুনরায় নিদারুণ ধন্যের উদ্রেক হয়েছে। মনে মনে ভাবছেন আমি এত ক্ষুদ্র জীব আর এত বড় লালসা অন্তরে পোষণ করলাম, যেমন একটা ভিক্ষু কাঙাল সেই জন্য রাজ্যপদ চায় না, এত বড় পদ চাই, এত বড় পদ চাওয়া ঠিক। তবে শ্রীপাদ আপনি কি কামনা করেন? বললেন যত্র যত্র মম জন্ম কর্মভীর নারকেত পরমে পদে মম রাধিকারতি নিকুঞ্জ মন্ডলী তত্র তত্র হৃদি মে বিরাজতাম। এখন বলছেন কি যে মম জন্ম কর্মভী যত্র যত্র নারকে পরমপদে বা, আমার এই কর্মফলে, কর্মভী মানে কর্মফলে আমার নরকেই গতি হোক আর আমি বৈকুণ্ঠেই যাই। যে জনিতে জন্মগ্রহণ করি না কেন, নরকে যাই, বৈকুণ্ঠে যাই,
আমি এই প্রার্থনা করি, রাধিকার অতি নিকুঞ্জ মণ্ডলী তত্ত্ব তত্র হৃদি মে বিরাজতাম। রাধারানীর বিলাস নিকুঞ্জ মণ্ডলী অর্থাৎ শ্রীবৃন্দাবনের যে রহস্যময় নিকুঞ্জ মণ্ডলী সেইগুলি যেন আমার হৃদয়ে বিরাজিত থাকে। সেই নিকুঞ্জ মণ্ডলী স্মৃতি যেন আমার হৃদয়ের দিকে কোনোদিন মুছে না যায়। দেখুন, মহাপ্রভু নিত্য পরিকর হয়েও তিনি বলছেন কি, বললেন কর্মভি অর্থাৎ কর্মফলে যত্র যত্র মম জন্ম, যেখানে যেখানে আমার জন্ম হবে, বা নরকে যাব, পরমপদ যদি বৈকুণ্ঠে যাই, কর্মভি শব্দ দিচ্ছেন প্রথমেই। বস্তুত ভক্তের কি কর্মফল জনিত জন্ম আছে? যারা সাধারণ মানুষ কর্মফল বদ্ধ হয়ে যেন নানা জন্ম পায়, ভক্ত কি সেই প্রকারই জন্মগ্রহণ করেন? এই সম্বন্ধে আমাদের দর্শন শাস্ত্র কি আলোক দেখাচ্ছে? বললেন, দেখুন, কর্মের রহস্য হচ্ছে এই যে এই যে নানা জনিতে জীব ভগবানকে বলে ভ্রমণ করছে, যখন এই মানুষ দেহে সে আসে ভগবত ইচ্ছায়, তখন এই মানুষ দেহে তার কর্মসংস্কারের সৃষ্টি হয়। পশুদেহ সে হচ্ছে ভোগেরই দেহ, দেব দেহ সে হচ্ছে ভোগেরই দেহ, কিন্তু মানুষ দেহটি হচ্ছে কর্মের শরীর। যখন মানুষ দেহ সে পায়, মানুষ দেহে দেখবেন যত না মানুষ ভোগ করতে পারে তত তার বাসনা করার শক্তি আছে। অর্থাৎ বাসনাময় দেহ হচ্ছে, ভোগময় দেহ হচ্ছে তির্যক দেহ এবং ওই দেব দেহ, আর বাসনাময় দেহ হচ্ছে মানব দেহ। যতটা ভোগ না করতে পারে ততটা বাসনা করবে মানব দেহ। সেই বাসনাগুলো সংস্কার রূপে আহিত হয় মানবের চিত্তে। তো সব বাসনাগুলোই কি সংস্কার হয়? বললেন না। মনে করুন, এখন যে প্রারব্ধটা ভোগ করছি, যে প্রারব্ধ এখন এই দেহের আরম্ভ, সেই প্রারব্ধের অনুকূল যে বাসনাগুলো আছে সেগুলি প্রারব্ধের সঙ্গে মিশে ভোগ হয়ে যায়। বললেন তারপরে কতকগুলি এমন বাসনা আছে, যেমন মনে করুন বিপরীত বাসনা এলো, হয়তো একটা পাপ বাসনা এসেছে, সঙ্গে সঙ্গে একটা পুণ্য বাসনা এলো, তখন সেই পরস্পর বিরোধী বাসনাগুলি ঘর্ষিত হয়ে হয়তো দুটি নাশ, সেটিও আর কর্মকূটে সংস্কার রূপে সঞ্চিত হবে না। কোনটা কর্ম সংস্কার রূপে সঞ্চিত হবে? বললেন যে বাসনার প্রতিকূল কোন বাসনা জাগবে না, এবং যেটি আমাদের প্রারব্ধের অনুকূল হবে না, এবং যে বাসনা ভাবনা স্পন্দনে অতিশয় বলবৎ হয়ে উঠবে, সেই বাসনাটি আমাদের কর্ম ভাণ্ডারে সঞ্চিত হয়ে থাকলো, সেইটি আবার ভগবত ইচ্ছায় কোনদিন প্রারব্ধ হবে, কর্মের আরম্ভ হবে, তখন সেই অনুসারে দেহ পাবো আমরা। তো বলছেন এই প্রকারে ভোগ হয়ে যাচ্ছে, আর মানব দেহে সেই প্রকারে কর্মকূটটা অক্ষয় হয়ে আছে। দুটো একটা তো বাসনা নয়, ভোগ হয়ে যাচ্ছে, আবার কর্মকূট অফুরন্ত হয়ে আছে। অনন্ত জনি এই প্রকারে ভ্রমণ করছি জি। কিন্তু যখন এটাকে ভোগ করতেই হবে, যখন কোন সাধক জ্ঞান সাধনার পথ অবলম্বন করেন, যোগ সাধনার পথ অবলম্বন করেন, তখন জ্ঞান আগ্নি সর্বকর্মাণি ভস্মসাৎ কুরুতের জন্য, তখন তার যে ওই সঞ্চিত বাসনাগুলো সব জ্ঞান আগ্নিতে পুড়ে যায়, কিন্তু প্রারব্ধটা যায়, যেটাই দেহের আরম্ভ, সেটি তাকে ভোগ করতেই হয়। কারণ সেটি ভগবত শক্তিতে শক্তিমান, আর জ্ঞানী তো ভগবান শক্তিমান ভগবানের ভজনা করেন না, নিঃশক্তিক ব্রহ্মের ভজন করছেন। নিঃশক্তিক ব্রহ্মের তিনি উপাসনা করছেন, সশক্তিক ভগবানের তো উপাসনা করছেন না। যেহেতু সশক্তিক ভগবানের শক্তিতে এই প্রারব্ধটা এখন ফল দিচ্ছে, যেহেতু এটি নাশ করতে গেলে ভগবানের চরণাশ্রয় করতে হয়, এটি ব্রহ্মের উপাসনাতে যাবে না, এই জন্যই যায় না জ্ঞানী। এই জন্যই বলা হয়েছে জীবন মুক্ত যারা, তাদেরকেও প্রারব্ধটা ভোগ করতে হয়। কিন্তু ভক্তির এমন অচিন্ত শক্তি, যে ভক্তি সাধনায় যারা এসেছেন, সাধন স্তরেই তাদের প্রারব্ধ কূট বীজ সব না হয়ে যায়। এমনকি এমন কথা ভাগবতে বলা হচ্ছে যে জন্নাও ধেয় শ্রবণানু কীর্তনাৎ যৎ প্রহবনাৎ বাক উচিত সাধু বিশুদ্ধ শ্রবণায়। বললেন ভগবানের নাম উচ্চারণকারী সেই যদি সাধ মানে কুকুরভোজী চন্ডাল হয়, বললেন সদ্য শ্রবণায় সদ্য শ্রবণযোগ্যতা লাভ করে। শ্রীমদ রূপ গোস্বামী পাদ শ্লোকটিকে তাঁর শ্রী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে তুলছেন
আর সেইখানে যে সাধন ভক্তি আর ভাব ভক্তি এবং প্রেম ভক্তি দুটি করে গুণ উল্লেখ করেছেন। শুভদা সাধন ভক্তি, শুভদা গুণ সমস্ত শুভদান করে থাকে। আর দুঃখ নাশকারী, এখন এই দুঃখ নাশ বলতে একেবারে অবিদ্যা পর্যন্ত নাশ হয়ে যাচ্ছে, যেহেতু প্রারব্ধ, ভক্তের প্রারব্ধ, ভক্তের প্রারব্ধ ভগবত ইচ্ছাতে, ভক্তি শক্তিতে সাধন দশাই প্রারব্ধ নাশ হয়ে নাম উচ্চারণ করলেই বলা হচ্ছে যে সাধবী সেদ্ধ শোভনা, তাহলে আর তার প্রারব্ধ কি প্রকারে থাকে। কিন্তু যারা পরম ভক্ত তারাও প্রার্থনা করছেন কর্মফলে আমার যেখানে যেখানে জন্ম হোক, আমার যেন গোবিন্দ চরণে মতি থাকে। প্রহ্লাদ মহাশয় প্রার্থনা করেছেন, বললেন কর্মবিদ ব্রহ্মমানানাং যত্র কাপি স্বেচ্ছায়া জাং জাং জনিং ব্রজন্মহম তস্যাং তস্যাং ঋষিকেশো তৈ ভক্তি বিরাজ তুমি। হে ঋষিকেশ, কর্মফলে যে যে জনিতে জন্মগ্রহণ করবো সেই সেই জনিতেই যেন তোমার চরণে আমার মতি থাকে। উনি যেন বলছেন কর্মের দ্বারা যে জনিতে যাব, নারূপী জনি মানে তির্যক জনি, এবং বৈকুণ্ঠে যদি যাই, তথাপি রাধারানীর এই নিকুঞ্জ মন্ডলীর স্মৃতি যেন আমার অন্তরে সতত বিরাজ থাকে, এই প্রার্থনা করছে। এখন দেখুন এখানে আমাদের এই বিষয়ে আমাদের ভক্তি শাস্ত্র কি বলছেন, কেন এইরূপ প্রার্থনা, যাদের কর্মের সঙ্গে কোনো সম্পর্কই নেই, সিদ্ধ দশায় তারা এইরূপ প্রার্থনা কেন করেন? বললেন দেখুন, আমাদের শ্রীমদ গোস্বামীপাদ তার ভাগবতামিতে লিখছেন, ইচ্ছা বসাত পাপ উপাসকানাং ইয়ে তো ভোগ মুখম পুমস্মাৎ প্রারব্ধ মাত্রং ভবতি তরেষাং যদবশিষ্টং তদবশ্য ভোগ্যম। বললেন যারা ভক্ত উপাসক তারা যদি ইচ্ছা করেন তো তাদের প্রারব্ধ নাশ হয়ে যায়, ইচ্ছা যদি করেন তো নাশ হয়। ইচ্ছা বসাত পাপ উপাসকানাং ইয়ে তো, আর ইতরেষাং অর্থাৎ যারা ভক্ত ছাড়া অন্য সাধক জ্ঞানী যোগী, তাদের অবশ্য ভোগ্যম, অবশ্যমেব ভক্তব্যম, প্রারব্ধটা অবশ্য ভোগ করতে হয়, জীবন মুক্তকেও প্রারব্ধ ভোগ করতে হয়। কিন্তু ভক্ত যদি ইচ্ছা করেন তাহলে প্রারব্ধ তার থাকে না। এখন জ্ঞানী যোগী আমাদেরকে এখানে জিজ্ঞাসা করবেন, মহাশয় আমরা জীবন মুক্তি অবস্থা লাভ করো, নানা দুঃখের আরম্ভকে প্রারব্ধকে নাশ করতে পারছি না, আর আপনি যদি ইচ্ছা করলেই আপনার প্রারব্ধ নাশ হয়, তাহলে আপনি ইচ্ছা করছেন না কেন? এটা আমাদের ধারণার গোচর। তার উত্তরে আমাদের ভক্তি শাস্ত্র বলছেন, বললেন দেখুন, যখন কোন সাধক ভগবানের উপাসনা করতে আরম্ভ করেন, তখন তার মধ্যে শ্রবণ কীর্তন স্মরণাদির যে একটা রসের আস্বাদন হয়, সেই আস্বাদনটি হচ্ছে ভগবানের সেবা ছাড়া অন্যান্য সমস্ত বিষয়ের বিস্মারটা, কোনো কামনা তার অন্তরে জাগে, এমন একটা অবস্থান করে নাম রূপ গুণলীলার আস্বাদন তার চিত্তে, যে তিনি আর অন্য কোনো বস্তু কামনাই করেন না, প্রার্থনাই করেন না। যেহেতু তার কখনোই ভগবানের চরণে প্রার্থনা জাগে না যে ঠাকুর তুমি আমার প্রারব্ধটা নাশ করে দাও, জাগে না। বরং প্রারব্ধ যদি আসে তো তার ভক্তির পুষ্টি করেই হয়। অতএব শত্রু তার মিথ্যের কাজ করে ভগবানের কৃপায় তাকে নাশ করবেন কেন? আপনার কোন পরম শত্রু যদি স্থানের গুণে এবং কালের গুণে যদি বিমোহিত হয়ে ও শত্রুতা ত্যাগ করে আপনার পরম সেবা করতে আরম্ভ করে, তাহলে আপনি তাকে হত্যা করবেন কেন? তাকে তো খাইয়ে দাইয়ে রাখবেন আপনি। তো বললেন তেমনি ভক্তের যে প্রারব্ধ, এই প্রারব্ধটি ভক্তের ভক্তিরসের অন্তরে দৈন্যের উদ্রেক করে ভক্তিরসের পুষ্টি জাগাচ্ছে। এখন প্রারব্ধকে তিনি কিভাবে গ্রহণ করছেন? ভগবানের চরণে প্রার্থনা করছেন, সুখ দুঃখ যত সকল আমার কেবলই তোমার দয়া, এই যেন সদা সুদৃঢ় বিশ্বাসে থাকি তোমার কৃপাপানে চাহিয়া, দুঃখ প্রতিকার বাসনা আমার না হয় যেন কখনো, দুঃখ অধিক হলে তোমার কৃপাধিক্য বলে মানি যেন। ঠাকুর দুঃখ দিয়েছ, তোমার এই দুঃখটি আমার তোমার করুণার রূপ। দুঃখ আছে বলেই তো তোমাকে মনে পড়ে, দুঃখ না থাকে তো তোমাকে মনে পড়তো না। আছে বলেই দুঃখ মরম দহন, কোথা আছে সুখ করে অন্বেষণ, দুঃখ না থাকিলে সুখের সন্ধান কেউ তো কখনো করতো না। দুঃখ আছে বলেই সুখকে লোকে খুঁজে, আর সুখ খুঁজতে খুঁজতে সুখময় গোবিন্দের চরণ পায়। যেহেতু যদি দুঃখটিকে নাশই করে দেবেন তো তাকে ভগবানকে স্মরণ করাবে কি?
এখন তার্কিকগণ এখানেও নিরস্ত হন না। তার্কিকগণ বলেন বেশ, বস্তু শক্তি যাবে কোথায়? আপনি বলছেন যে ভক্ত ইচ্ছা করেন না, কিন্তু ভক্তির তো শক্তি প্রারব্ধকে নাশ করা, এই তো বললেন আপনি। যেহেতু যেমন আলো জ্বাললে অন্ধকার নাশ হবে, তেমনি যেখানে ভক্তির আবির্ভাব হবে সেখানে তো প্রারব্ধ আপনি যাবে, তিনি ইচ্ছা করুন আর না করুন। বললেন হ্যাঁ, আপনাদের জ্ঞানের মতো আমাদের ভক্তিটা কিন্তু সেই প্রকার কোন শক্তিহীন সাধনা নয়। ভক্তি হচ্ছেন ভগবানের পরম শক্তি। অতএব ভক্তি আশ্রিত ভক্তকে করুণা করে তিনিও বলছেন প্রারব্ধটা থাক থাক, কারণ এর যখন এতে উন্নতি হবে, এ যখন ধীরে 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 ভগবানের চরণের দৈন্য উৎকণ্ঠা নিয়ে অগ্রসর হবে, তখন ওটাকে নাশ করে দেবো কেন? তা থাক। ভক্তিও চাচ্ছেন ওটা থাক। বলেন বেশ, ভক্তিও যদি চাচ্ছেন ওটা থাক, ভগবান তিনি করুণাময়, এত দুঃখের আরম্ভক সেটি রেখে দিচ্ছেন। বলুন ওই কারণেই ভগবান রেখে দিচ্ছেন। ভগবানও বাসনা করছেন ধীরে ধীরে তার চরণে, এইটি দিয়েই তার চরণে আস্তে আস্তে ভক্তকে টেনে নেবেন। বস্তুত ভক্ত যদিও কামনা না করছেন এবং নিজেকে মনে করছেন প্রারব্ধের বশীভূত দেহ এটা, কিন্তু ভিতরে ভিতরে ভক্তি মহারানী ভগবানের নাম রূপ গুণ লীলা তার চিত্তকে সচ্চিদানন্দময় করে দিচ্ছে ভিতরে। জ্বালাল্লৌহ, যেমন কোন একটা লৌহ শলাকা আগুনে ফেলে দিন, আগুনের শক্তিতে সেটি যেমন লৌহের মতো লাল হয়ে যাবে, সত্তাটা থাকবে, কিন্তু লৌহের মতো লাল হবে, লৌহের মতো পোড়াবে, তেমনি এই দেহ ভক্তের কখনোই প্রাকৃত নয়। বললেন বৈষ্ণবের দেহ প্রাকৃত কবু নয়, অপ্রাকৃত দেহ ভক্তের চিদানন্দময়। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসম, সেই দেহ করেন তার চিদানন্দময়। অতি চিদানন্দ দেহে কৃষ্ণের চরণ হয়ে যায়। সাক্ষাৎ মহাপ্রভু শ্রীমুখ কথাগুলো দেখুন। দীক্ষাকালে করে ভক্ত আত্মসমর্পণ, কৃষ্ণ তারে তৎকালে করেন আত্মসম, তৎকালে আত্মসম নিজের মতো সচ্চিদানন্দময়, এবং সেই দেহ করেন তার চিদানন্দময়। অন্য দেহ দিচ্ছেন তা নয়, সেই দেহটাই চিদানন্দময় হয়ে গেল। তো বলছেন দীক্ষাকালে আমাদের শ্রী বিশ্বনাথ চক্রবর্তী বা দেখিয়েছেন, বলেন দীক্ষাকালে বলা হচ্ছে কি জন্য জানেন? দীক্ষাকালেই যে সবটা একেবারে চিন্ময় হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু ভক্তির এত শক্তি যে যদি সাধকের অপরাধ না থাকে তাহলে দীক্ষার সঙ্গে সঙ্গেই হবে। কি অপরাধ না থাকে, দীক্ষার সঙ্গে সঙ্গেই পুরো চিন্ময় হয়ে যায়। তাহলে তো তার নাম গ্রহণ বৈকুণ্ঠ ভূমিকে, তিনি নাম নিলেন, বৈকুণ্ঠে চলে গেলেন, আর দেরি নেই যদি নিরপরাধ। ভক্তি শক্তি দেখানো হচ্ছে। অতএব এটা তো কিছু অতিরঞ্জিত বিষয় কথা নয়, আর বেশি বাড়িয়ে বলা হচ্ছে না, ওটা হচ্ছে সত্য কথা যে দীক্ষাকালে ভক্ত যখন আত্মসমর্পণ করলেন, গুরুচরণাশ্রয় করলেন, তখনই তার দেহ সচ্চিদানন্দময় হয়ে গেল। কিন্তু অপরাধ থাকলে সময় লাগে, নিরপরাধ হলে তো হয়ে গেল, কিন্তু অপরাধ থাকলে সময় লাগে। ভজনের প্রয়োজনীয়তা এই জন্যই ডাকতে বললেন সকৃত অসকৃত উপদেশা, এই জন্যই তো ভজন, মানে অপরাধের থেকেই তো দেহের সৃষ্টি। অতএব একেবারে নিরপরাধ জন কটি পাবে, অল্প বিস্তর অপরাধ আছেই, এবং সেই জন্যই অসকৃত উপদেশাত ওই আস্তে 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 যাচ্ছে। এখন আস্তে আস্তে কিভাবে যাচ্ছে? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ শ্রী উজ্জ্বল লীলমণি যে হরিবল্লভা প্রকরণে একটি শ্লোকের ব্যাখ্যায় লিখেছেন, তিনি বললেন মনে করুন দুটো দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। যেমন ওই বলা হলো কোন অগ্নিতে পড়ে গেল লৌহ শলাকা, সঙ্গে সঙ্গে তো অগ্নির মতো হয়ে যায় না, একটু সময় লাগে, আস্তে 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 আস্তে। এর থেকেও আর একটি ভালো দৃষ্টান্ত দিচ্ছেন, বললেন যেমন মনে করুন পারদ আছে, তাতে কতগুলি গন্ধক চূর্ণ দিয়ে দেওয়া হলো। গন্ধক চূর্ণগুলি শক্ত, পারদটা তরল, দিলেই মিশে না, ঘষতে হয়। ঘষতে 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 পারদের সঙ্গে গন্ধক মিশে গেল, তখন তার নাম হলো পজ্জল। তো শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদের মতে ওই যে পূর্বের দৃষ্টান্তটা দেওয়া হচ্ছে, ওই লোহা আগুনে দেওয়া, তার থেকে এই দৃষ্টান্তটা ভালো। তার কারণ লোহা যদি আগুনে দেওয়া যায়, এই লোহাটিকে যদি আবার জলে দেওয়া যায়, লাল হয়ে গেল লোহাটা, আবার জলে দেন পূর্বের মতো হয়ে যায়। কিন্তু যদি একবার ভক্তির আগমনে দেহ মন সচ্চিদানন্দময় হয়, আর যে কোনো অবস্থায় তারা সাকার অপগত হয় না, ভক্তি এলে আর যাবে।
তো বললেন দেখুন এই যে কজ্জলি হলো যেটা, সেটাকে আপনি জলেই ফেলে দেন, আর যেখানে যখন পুনরায় ও আর ওই নিজের যে প্রথমে যে ছিল গন্ধক চূর্ণ আর এই পারদ তার ফিরে হবে না, ও তো মিশে গেল। সেটি তো সময় লাগে, এই সময়টি হচ্ছে ভজন। এইটি অতএব যতক্ষণ পর্যন্ত না প্রেম আসছে ততক্ষণ পর্যন্ত অংশে সাধকের গুণময় ভাব আছে, আর অংশে সাধকের চিদানন্দময় ভাব আছে, আংশিক। ধীরে 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 ওই জড়ীয় জড় ভাব অপগত হয়ে আস্তে 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 চিদানন্দময় পূর্ণ হয়ে যাচ্ছে প্রেম জীবন। যখন রতি দশা আসছে তখন মন বুদ্ধি চিত্ত অহংকার সম্পূর্ণ চিন্ময় হচ্ছে, আর যখন প্রেম অবস্থা আসছে তখন এই পাঞ্চভৌতিক দেহটাও চিন্ময় হয়ে যাচ্ছে। এই জন্যই বলা হলো কৃষ্ণ ভক্তি সুধা পানা দেহ দৈহিক বিস্মৃতিতে তেসাং ভৌতিক দেহে সচ্চিদানন্দতা। যারা কৃষ্ণ ভক্তিরূপ অমৃত পানের দ্বারা দেহ দৈহিক ভুলে গিয়েছে, তার মানে প্রেমিক যারা, প্রেম না এলে দেখায়, তখন তাদের যথাবস্থিত পাঞ্চভৌতিক দেহ সেটি সচ্চিদানন্দময় হয়ে যায়। যখন সচ্চিদানন্দময় হয় তখনও কিন্তু তারা ভক্তির যে স্বভাব দৈন্য, প্রেম এসেছে দৈন্য এসেছে বিপুল, তখনও তারা দৈন্যের আতিশয্যে মনে করেন আমি একটা কর্মবাধ্য জীব, নানা জনিতে আমাকে অবশ্যই ঘুরতে হবে, হায় সাধন ভজন তো কিছুই হলো না। তখন হাহাকার। প্রেম যখন আসে তখন ভক্তের অন্তরে কি হাহাকার, ভগবানের অভাবে বিপুল বিরহ জ্বালা ভোগ করতে থাকেন এবং মনে করেন যে আমার অনিবার্য নরগতি হবে, তার কারণ সাধন ভজন কিছু হলো না, আমি কর্মবাধ্য জীব। তখন ভগবানের পাদ পদ্মে কাতর প্রার্থনা জ্ঞাপন করেন, কর্মভীর ভ্রাম্যমানানাং জাং জাং জনিং ব্রজাম্যহম তস্যাং তস্যাং ঋষিকেশো তৈ ভক্তি দৃঢ়াস্তুমে। আমাদের গোস্বামী পাদ করলেন, তখন ভগবানের হৃদয়টা ওই দৈন্যতে অতিশয় বিগলিত হয়ে যায়, আর স্থির থাকতে পারে। ওই যে দৈন্য যিনি এত উপরে উঠে গিয়েছেন, তিনি এখনো বলছেন যে কর্মবাধ্য জীব আমি, প্রভু যদি আমি নরকে যাই তোমার স্মৃতিটা যেন অন্তরে থাকে। তখন ভগবান যাকে এত নিজের করে নিয়েছেন তিনি কি আর তখন স্থির থাকতে পারেন? মহাপ্রভু শ্রী সনাতনকে বলছেন দৈন্য ছাড়ো, তোমার দৈন্যে ফাটে মোর। এই দৈন্যটি তখন প্রেম লাভ, প্রেমের থেকে উঠছে দৈন্যটি, সেই প্রেমের থেকে উত্থিত দৈন্যেই ভাষা বের হয়। এই ভাষা যে যে কর্মফলে যে যে জনিতে জন্মগ্রহণ করি না কেন, সেই যদি নরকেই যায়, যদি তীর্থজনিতেই যায়, রাধারানীর সেই নিকুঞ্জ মন্ডলী স্মৃতি যেন আমার অন্তরে বিরাজিত থাকে। কেউ যদি বলেন শ্রীপাদ আপনি ভজন করছেন, আপনি কেন যাবেন নরকে? আপনি কি নরকে যাবেন? শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদ অজামিল উপাখ্যান প্রসঙ্গে কি বললেন? বললেন যদি কোন ভগবানের ভক্ত যদি তার নামাপরাধী হচ্ছে, পাপ করছেন, ভক্ত পাপ করলে অপরাধ হবে, তো বললেন ক্রিয়মান পাপ নামাপরাধ বিশু তদপি তৈ দেহ ত্যাগানন্তরং নরকে সুনগন্ত। বললেন কোন ভক্ত যদি পাপই করছেন এবং সেটা যদি তার নামাপরাধী হচ্ছে, তথাপি তিনি দেহ ত্যাগ করে নরকে যাবেন। যদি আমরা তাকে জিজ্ঞাসা করি শ্রীপাদ এটা কি আপনার কিছু ব্যক্তিগত মত, ভক্ত নরকে যাবেন না এত জোর করে বলছেন? বললেন না, যাবে না। তার কারণ আগুতেই দেখা যাচ্ছে যখন যমদূতগণ যে সময়ে সেই অজামিলের কাছ থেকে যে সময় বিষ্ণুদূত কর্তৃক বিতাড়িত হয়ে যমরাজের কাছে গেলেন, তখন যম মহারাজ তাদের কানে কানে বলে দিচ্ছেন, বলছেন শোনো ভালো করে এই কথা মনে রাখ, এই স্থানে কোন সময় ভক্তকে আনবে না, কারণ প্রভুর হং অন্য নিনাং ন বৈষ্ণবানাং, আমি বৈষ্ণবের প্রভু না, আমি অন্য সমস্ত জীবের প্রভু। যারা ভজন করে না, যারা অবৈষ্ণব, তাদের আমি প্রভু পাপ করা, কিন্তু বৈষ্ণবের আমি মালিক না। বৈষ্ণবের মালিক অন্য আছে, সে যা ইচ্ছা যেখানে ইচ্ছা নিয়ে যাবে, যা ইচ্ছা করবে ও এখানে আনবে না। তো এখন যমদূত তো আর বৈষ্ণব বোঝে না, বৈষ্ণবে যদি বুঝতো তাহলে তো লড়াই হতো না তাদের। যমদূত কি বৈষ্ণব বোঝে? কে বৈষ্ণব? এই জন্য যমরাজ ভালো করে বলে দিচ্ছেন, বললেন শোনো বলছি, জিহ্বান ভক্তি ভগবত গুণনামধেয়ম এতন স্মরতি তার চরণারবিন্দম কৃষ্ণায়ন নমতি যশির একদাপি তান আনদং অসত অকৃত বিষ্ণু কীর্তান। বলেন ভগবানের কাজ যারা কোনোদিন করেনি
যাদের জিহ্বান ভক্তি ভগবত গুণ নাম ধ্যান, ভগবানের গুণ নাম যাদের জিহ্বা কোনোদিন উচ্চারণ করেনি, যাদের মস্তক কোনোদিন ভগবানের চরণে প্রণত হয়নি, আর যাদের হৃদয় কোনোদিন চিত্ত ভগবানের চরণ স্মরণ করেনি, তা নানত তাদেরকে আনবে। শ্রী বিশ্বনাথ চক্রবর্তী পাদি দৃষ্টান্ত দিচ্ছেন। অতএব বলছেন নরকে কখনোই ভক্ত যাবেন না। ভগবত ইচ্ছায় যদি তার দরকার হয় ভক্তি রসাস্বাদনের জন্য, ভক্তি বৃদ্ধির জন্য তার জন্ম হবে, হয়তো ভগবত ইচ্ছায় হবে। যেমন ভরতের হয়েছিল হরিণদেহ, তির্যকজনিত, কিন্তু তখনও তার ভগবত স্মৃতি অব্যাহত ছিল এবং সেই হরিণদেহ তার হরিনাম উচ্চারণ করার শক্তি ছিল। হরিণদেহের জিহ্বায় তো হরিনাম উচ্চারণ হয় না, কিন্তু তার জিহ্বায় হরিনাম উচ্চারণ হয়েছিল। তিনি নাম করতে করতে সেই হরিণ দেহটি ত্যাগ করে আর তারপরে ওই জড়ভরতের দেহ প্রাপ্ত হয়েছিলেন। অতএব এই প্রকার ভগবত ইচ্ছায় ভক্তির আস্বাদনের জন্য যা হয় তার ইচ্ছায় হবে, তিনি নরকে যাবেন না। তো বললেন, যদি কেউ বলেন শ্রীপাদ আপনি নরকে যাওয়ার কথা কেন বলছেন, আপনি তো নরকে যাবেন না, আপনি যখন ভজন করছেন তখন আপনি বৈকুণ্ঠে যাবেন। বলল, হে বৈকুণ্ঠে তো যাব, যদি যাই পরমে পদে মম, বা যদি আমার পরম পদ বৈকুণ্ঠে গতি হয়, তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে সেই বৈকুণ্ঠের অতুলনীয় ঐশ্বর্য যেন আমার হৃদয়ের থেকে শ্রী শ্রী রাধারানীর এই বৃন্দাবনের রতি নিকুঞ্জ মন্ডলী স্মৃতিকে যেন মুছে দিতে না পারে। অর্থাৎ এই ব্রজের যে রহস্যময় নিকুঞ্জের স্মৃতি, সেই স্মৃতি যেন বৈকুণ্ঠ আমার হৃদয়ে বিরাজিত থাকে, আর থাকবেই। তার কারণ দেখুন, আমাদের ব্রজের ভক্ত গোপকুমার তিনি তো বৈকুণ্ঠে গেলেন। বৈকুণ্ঠে যে কি হলো তার, বৈকুণ্ঠে যে তিনি তো প্রথমে মনে করলেন যে অভীষ্ট সিদ্ধ হয়ে গেল, এই নিত্য ভগবত লোকে আসলাম ভগবানের কৃপা পেয়ে, আর নারায়ণ কত সুন্দর সুন্দর কথা বললেন, তাতে মন একবারে ভরে গেল, বললেন আমি কৃতজ্ঞতার হয়ে গেলাম। কিন্তু ওই যে ব্রজের মধু স্মৃতি তার হৃদয়ে বিরাজিত আছে, আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। দেখতে দেখতে সে ঐশ্বর্য আর ভালো লাগে না। নারায়ণ তিনি করুণা করে তাকে মদন গোপাল রূপ দেখালেন, এমনকি উদ্যানে গোচারণ করে দেখিয়ে দিলেন। ভালো লাগে না কিচ্ছু, মনে হয় যে ঐশ্বর্যের ধাম বৈকুণ্ঠে আছে, তো বৃন্দাবনে তো নেই। এই স্মৃতি অন্তরে যান, মনে করেন দেখাচ্ছেন তো বৃন্দাবনের লীলাটা, কিন্তু বৃন্দাবনে দেখাচ্ছেন না, বৈকুণ্ঠে দেখাচ্ছেন তো, এবার ভালো লাগে, কিছুই ভালো লাগে না তাকে। এখন মনে করুন সে স্থানে তিনি দুঃখিত হয়ে থাকেন, খেদখিন্ন হয়ে থাকেন। যখন নারদের সঙ্গে দেখা হলো তখন নারদ বললেন এইটি আমাকে আশ্চর্য লাগলো যে এই বৈকুণ্ঠে আমি আজ পর্যন্ত কারো দুঃখ বস্তুটি দেখিনি, কারণ এটা আনন্দের ধাম, অতএব কুণ্ঠা নাই যেখানে, এই জন্যই তার নাম বৈকুণ্ঠ। কিন্তু গোপকুমার একমাত্র তোমারই দেখলাম এখানে কুণ্ঠা। কুণ্ঠাটি কোথাকার জন্য? এই ব্রজের জন্য। তাকে চিন্ময় সেই ব্রজরসের আস্বাদন আর ঊর্ধ্বতন রাজ্যে আছে, কিছু ভালো লাগে না। সে স্থানের থেকে চলে গেলেন অযোধ্যায়, সেখানেও ভালো লাগলো না। সেখানের থেকে চলে গেলেন দ্বারকায়, উদ্ধবের দিকে স্থিতি, সেখানেও ভালো লাগলো না। সে স্থানের থেকে যখন শ্রী উদ্ধব মহাশয়ের গৃহে নারদ বললেন এই স্থানের একটি অপর প্রকোষ্ঠ, আপনি পুরুষোত্তমে যান, সেখানে পুরুষোত্তম ভগবানকে দেখলে আপনার অবশ্য ভালো লাগবে, যদি না তোমার ভালো লাগে তাহলে তিনি আবার তোমাকে ব্রজে পাঠিয়ে দেবেন। তখন উদ্ধব হাসলেন। উদ্ধব হাসতে হাসতে বললেন, শ্রীপাদ আপনি আবার একে ঘুরাচ্ছেন, এক বৈকুণ্ঠের থেকে অযোধ্যা হয়ে দ্বারকা এলো, তথাপি ব্রজ ছাড়া তাকে ভাল লাগলো না, আর আপনি বলছেন একে আবার পাঠিয়ে দিতে পুরুষোত্তমে, সেখানে নানা প্রকার মহাপ্রসাদ খাবে, আর সেই দৈন্য ইত্যাদি তার যে অন্তরে আছে সেটি আর উদ্দীপ্ত হবে না। তখন সেই পুরুষোত্তমে যে ভগবান, তিনি তার অবস্থা থেকে তো তাকে ব্রজেই পাঠাবেন। অতএব আপনি না ঘুরিয়ে একে সোজাসুজি আপনি ভৌম ব্রজে পাঠিয়ে দিন। তখন নারদ বললেন, হে উদ্ধব তুমি ঠিকই বলেছেন। তখন তাকে এই ভৌম ব্রজে সাধনা আর উপদেশ দিলেন, বললেন লৌকিক সৎ বন্ধু বুদ্ধি সেখানে করতে হবে, এবং তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান গান প্রধানয়া ভক্ত্যা সম্পদ্যতে পৃষ্ঠনাম সংকীর্তনু চলম।
সেই ব্রজধামকে গেলেই তোমার হবে কি, সে স্থানে দেখবে তুমি সব ক্ষেত্রগুলি আছে অথচ সব শূন্য, তখন তোমার বিপুল দৈন্যের উদ্রেক হবে এবং সেইখানে তোমার সাধনায় রূপে হবে যে তদ্ভি তত্তৎ ব্রজক্রীড়া ধ্যান গান প্রধানয়া, সেই স্থানে তোমার ব্রজক্রীড়ার ধ্যান এবং ব্রজক্রীড়ার গান, ব্রজক্রীড়ার গান এবং ব্রজক্রীড়ার ধ্যান প্রধান আছে যাহাতে সেই ভক্ত্যা অর্থাৎ সেই নববিধা ভক্তির সাধনা চলবে এবং এই নববিধা ভক্তির সাধনাটি তোমার উজ্জ্বল হয়ে উঠবে। শ্রেষ্ঠ নাম সংকীর্তন উজ্জ্বলম, প্রিয় শ্রী শ্যাম সুন্দরীর নাম সংকীর্তনে উজ্জ্বলীকৃত হয়ে তোমার সেই সাধনাটি নির্মল হয়ে উঠবে। সেইখানেই যে তুমি শান্তি পাবে, এই স্থানেই পাঠালেন কেন? কেন পাঠালেন? এই স্থানেই পাঠালেন কেন? এবং কোথাও কোথাও তার ভাল লাগলো না কেন? লাগলো না এই জন্য যে এই বৃন্দাবনের যে মধুস্মৃতি তার অন্তরের থেকে মুছে যায়। তো শ্রীপাদ বলছেন, যদি কর্মফলে আমি তির্যকজনিতেই যাই, কি যদি দৈবাত বৈকুণ্ঠে যে উপস্থিত হই, তো যদি আমার এই রাধিকা রতি নিকুঞ্জ মন্ডলী স্মৃতিটা অন্তরে বিরাজিত থাকে, তো বৃন্দাবনে আসবোই আমি একদিন না একদিন। কারণ এই তো সবার উপরের বস্তু, অতএব এই বস্তু বৃন্দাবনে তাকে একদিন নিশ্চয়ই আনন্দ করবে এবং ব্রজে এসে তিনি তার স্বাদিষ্ট বস্তু অবশ্যই লাভ করবেন। আমাদের শ্রীমদ রূপ গোস্বামী পাদে তো তিনি দৈন্যের উদ্রেকে বলেছেন, কিন্তু যদি বাস্তবে এইটি আকারিত হয় তথাপি কি ভক্তের পতন হবে? ভগবান তো অর্জুনকে বলে দিচ্ছেন, তুমি ভাগ বাজিয়ে ঘোষণা করে দাও নমে ভক্ত প্রণস্বতী, আমার ভক্তের পতন নেই, কোন কাজ, ভক্ত একদিন না একদিন আমার চরণে আসবে। বাস্তবেই যদি ভক্তকে করতে হয় কোন কারণ বসে, তাহলেও কি তিনি ভগবানের পাদ পদ্মে আসবেন না? যেখানে আছেন যে সংস্কার তার আছে ভজনে, সেই স্থানে তিনি ফিরবেনই। এই জন্য শ্রীমদ রূপ গোস্বামী পাঠ করলেন যে তিনি বনান্তরে যান, দিগন্তরে যান, অর্থাৎ তিনি স্বর্গে যান, ভক্ত নরকে যান এবং মনুষ্যলোকে থাকুন, সপদান্তিকম আনত তবশ্যম ভগবান ভক্তজনং নমক্তি মিষ্টি, একদিন না একদিন তাকে ভগবান নিজের চরণে আনবেনি। ভগবান ভক্তকে কখনোই ত্যাগ করিবেন না। যদি বাস্তবই হয় যা তিনি বলছেন, সেটি যদি বাস্তবই হয়, অর্থাৎ স্বর্গে নরকে যদি ভক্তকে ঘুরতেই হয়, তথাপি সপদান্তিকং আনতি অবশ্যম, ভগবান তাকে নিজের চরণে অবশ্য আনন্দ করবেন, ভক্তজনকে তিনি কখনোই ত্যাগ করবেন না। কৃপার তিনি জন্যের আতিশয্যে এটি প্রার্থনা করছেন, সেই জায়গায় আমার যেন শ্রীরাধারানীর অতি নিকুঞ্জ মন্ডলী স্মৃতি হৃদয়ে বিরাজ থাকে। তারপরই মনে হচ্ছে যে আমি যে রাধারস ধারণী স্তোত্র করলাম, রাজস্তব করলাম, তিনি তো সাক্ষাৎ মহাভাব স্বরূপিণী, অতএব তাঁর স্তবের উপযোগী কি আমার কথাগুলো হয়েছে? মূঢ়মতি আমি রাধারানীর স্তুতি করলাম, কি না করলাম, আমার রাধারানীর সেই প্রেমময় যে বাণী, তাকে বর্ণনা করবে যে বাণী, সেগুলি হবে সব মহাভাব নিঃসন্দিত, মহাভাব রস নিঃসন্দিত রাধারানীর স্তোত্রময় বাণী বা কোথায়, আর ক্ষুদ্র আমি বা কোথায়। কিন্তু শ্রীপাদ কামনা করছেন যাতে রাধারানীর চরণ ছটা লগ্ন হয়ে থাকে যে বাণী, সেই রাধারানীর চরণ ছটা লগ্ন হয়ে থাকে যে বাণী, সেই বাণী যে আমার হলো না, সেই বাণী যে আমার দ্বারা হওয়া সম্ভবপর নয়, এইরূপ একটা আক্ষেপ প্রকাশ করে আর ধন্যের পরাকাষ্ঠা প্রকাশ করছেন পরবর্তী শ্লোকে। রাধারানীর পূর্ণা হলে আগামী